লেডি প্রমোট কলেজের টপার আস্থা বিশ্বাস, বুদাস কলেজের টপার সৌমিক দাস, যোগমায়া দেবী কলেজের টপার স্নেহা দে। যদি দেখিস যে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ এক টপ, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের টপার, সেন্ট আনন্দম জয়পুরের কলেজের টপার, তারপর প্রিয়ম দাস পরিশ্বর কলেজের টপার, পারান হুতেন এই হচ্ছে হরিমোহন ঘোষ কলেজের টপার। আমি কি বললাম যে আমাদের টপারগুলো আমাদের কাছে করে, তোদের কলেজে তুই যদি যাস সেই কলেজের টপার আমাদের কাছে করে। আর আমাদের যদি কপি, আমাদের যদি খাতা তুই করে তুলিস, খাতা মানে আমরা যা যা করাচ্ছি, যা করছি আমি করছি না, তুই তাহলে পরীক্ষায় 90 থেকে 95% কোশ্চেন পাবি। এটা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। থার্ড সেমিস্টার থেকে থার্ডের পর থেকে তুই 100% কম। 25 ডেজ চ্যালেঞ্জ, এটা হচ্ছে তার ইনোভেটিভ আমাদের একটা অ্যাপ্রোচ। এই 25 ডেজ চ্যালেঞ্জ থেকে বেশিগুলো করছে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আমাদেরকে এসে বলছে যে আমাদেরকে ওই কলেজে স্যার আপনার কথা, ভয় পাওয়ার কিছু নেই, রিয়ালিটি বলছি, এটা কোনো ভয় পাওয়ার জায়গা না। আমি পরিসংখ্যান থেকে নিই এবং তুই এখানে ঢুকেছিস মানে তোর ভয়টা কিন্তু বেরিয়ে যাবে। এবার তোমাদেরকে আমি তুই বলে সম্বোধন করতে পারি, তুমি বলে সম্বোধন করতে পারি, যেভাবে ইচ্ছা আমি কথাবার্তা বলতে পারি, কোনো সমস্যা নেই। তার আগে একটু বলে রাখি যে কারো যদি কোনো কোশ্চেন, খুব আর্জেন্ট কোশ্চেন থাকে, তাহলে সে নিজের মাইকটা না খুলে, প্লিজ প্রত্যেককে আমি এটা রিকোয়েস্ট করছি, নিজের মাইক না খুলে এখানে যে চ্যাট স্ক্রিনটা আছে সেই চ্যাট স্ক্রিনে নিজের খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোয়ারিটা লিখে আমাদেরকে কোশ্চেন করো। আমাদের সেটা খুব বেটার হয়, খুব ভালো হয় জিনিসটা। তো সেটা করলে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবো। আর যদি সবাই মিলে তোরা কথাবার্তা বলিস তাহলে কিন্তু এই জিনিসটা পসিবল হবে না, ঠিক আছে? তো একটু সবাই জয়েন করে যাক, অনেক স্টুডেন্ট আছে এখানে, একটু সবাই প্রত্যেকে জয়েন করে যাক আস্তে আস্তে, তাহলে ভালো হয়। তাই না, কেমিস্ট্রি মেজর নিয়ে ডিসকাস হবে না এখন, শুধুমাত্র আজকে শুধুমাত্র ম্যাথামেটিক্স মেজর নিয়ে ডিসকাস হবে। এবং আমার কথা বলার শেষে আমি ম্যাথামেটিক্স মেজর বাদ দিয়ে ম্যাথামেটিক্স মাইনর, ফিজিক্স মাইনর, কেমিস্ট্রি মাইনর, স্ট্যাটিস্টিক্স মাইনর, কম্পিউটার সায়েন্স মাইনর, এই সমস্ত মাইনর গুলো নিয়েও ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। খুব ওপেন মাইন্ডেড ভাবে পুরো কথাটা শুনবি, তাহলে তোদেরই আলটিমেটলি ভালো হবে। আর যদি ভালো করে কথাবার্তা না শুনিস তাহলে আলটিমেটলি পদস্ফলন তোদেরই হবে। মানে লাভ, সত্যি কথা বলতে আমাদেরই হবে, তোদের শুধুমাত্র ক্ষতি হবে যদি তোরা পুরো কথাটা না শুনিস। প্রথম থেকে লাস্ট অব্দি যা যা কথাবার্তা বলবো প্লিজ একটু ধৈর্য ধরে পুরো কথাটা শুনতে হবে, ঠিক আছে? আর অনার্স পড়তে এসছো মানে একটা বন্ধুকে নিজের লাইফ থেকে সরিয়ে দিলে হবে না, তাকে তোমার নিজের লাইফের সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড বানাতে হবে। এবং সেই যদি তোমার লাইফ থেকে চলে যায়, ও এমন একটা বন্ধু, তোমার পতন অনিবার্য। আমি ভয় দেখাচ্ছি না, এটা কিন্তু এত বছর, 13 বছর ধরে পড়াচ্ছি ম্যাথামেটিক্স অনার্স, মানে ম্যাথামেটিক্স মেজর আর মাইনর, এই 13 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশন ফর ম্যাথামেটিক্স মেজর হয়ে এই কথাটা বলছি যে যখন এই বন্ধুটা, যেটা আমি এখন বলবো, যে বন্ধুর নাম বলবো, সেই বন্ধুটা যদি তোমার হাত ছেড়ে দেয় তাহলে তোমার কিন্তু পতন অনিবার্য। সেই বন্ধুটার নাম হচ্ছে ধৈর্য, এবং তাকে ইংলিশে লোকে ডাকে পেশেন্স। ক্লাস 11-12 যা করার করে এসছিস খুব ভালো কথা। ক্লাস 11-12 আমিও প্রচুর উড়েছিলাম এবং তোরাও প্রচুর উড়েছিস। এবং এই অনার্স যেই জায়গাটা আছে, সেই অনার্স জায়গাটা হচ্ছে নিজের, মানে ভগবান একটা সুযোগ দেয় না মানুষকে, তুই ভগবান তোকে ধরে নিয়ে তোকে একটা সুযোগ দিয়েছে যে নিজেকে প্রমাণ করে দেখানোর জন্য। ক্লাস 12-এ কিন্তু আমারও নাম্বার খুব একটা ভালো হয়নি। আমার ম্যাথামেটিক্সে খুব ভালো নাম্বার ছিল, ফিজিক্সে খুব ভালো নাম্বার ছিল, কেমিস্ট্রি আর বায়োলজি কিন্তু একদম হরিনাম খাবলা খাবলা হয়ে গেছে। এবং তার সাথে সাথে কিন্তু বাদ বাকি যে সাবজেক্ট গুলো আছে, বাংলা ইংলিশ, সেখানেও কিন্তু আশানুরূপ নম্বর ছিল নয়, ভালো নম্বর ছিল না। 2012 সালে আমি উচ্চ মাধ্যমিক দিই, তখন সেই মুহূর্তে আমার উচ্চ মাধ্যমিকের নাম্বার ছিল হচ্ছে 393। এবং আমি কিন্তু ভালোভাবে, আমার যেটা এক্সপেকটেশন ছিল আমি সেই রকম কিন্তু নাম্বার পাইনি। সমস্ত কিছু বলবো, চিন্তা করিস না একটু। আমি কি বললাম, আগে ধৈর্য ধরতে হবে। এবার একটু কিছু কিছু কথাবার্তা বলি যেগুলো মানে তোরা পরবর্তীকালে আমাদের কাছে পড় বা না পড়। আমি একটা কথা একটু, মানে হয় না মানুষ যে পড়াতে পড়াতে অহংকারী হয়ে যায়, তো আমিও একটা অহংকারী হয়ে তোদেরকে একটা কথাবার্তা বলছি। এবং আই থিঙ্ক তোদের বাবা মা গার্জিয়ানরা পাশে বসে আছেন,
এটা আমি বিশ্বাস করি, কারণ আমি মনে করি না তোদেরকে এখনো পর্যন্ত গ্রাজুয়েশনের স্টুডেন্ট, তোরা এখন স্টিল একটা ক্লাস 12 এর স্টুডেন্ট, যার জাস্ট ক্লাস 12 পরীক্ষা শেষ হয়েছে। তো বাবা মা যারা আছেন তাদের কথা অমান্য করার আস্পর্ধা বা ইচ্ছা কোনোটাই প্রকাশ করিস না, কারণ এখন তারা তোদের কিন্তু এখনো তারা কিন্তু তোদের কিন্তু প্রাইমারি গার্জিয়ান, ঠিক আছে? তো একটা কথা বলে দেবো, আমি যাই কথাবার্তা বলবো, সমস্ত কথাবার্তা যেগুলো বলবো সেই সমস্ত কথাবার্তা তুমিও শুনবে, এবং তোমার পাশে যে মা বাবা বসে আছেন তারাও যাতে পুরোপুরি ভাবে শোনে। আমি ইচ্ছা করে ওরিয়েন্টেশন ক্লাসটা অনলাইনে রাখলাম, তার একটাই কারণ, যাতে কারোরই সময় অপচয় না হয়, যাতে তার সময় এখানে এসে নষ্ট না হয়। তার হয়তো আমার কাছে পড়ার ইচ্ছা নেই, বা সে যেটা চাইছে হয়তো সেটা আমি তাকে দিতে পারবো না। তো প্রত্যেকটা কথা আমি সুস্পষ্টভাবে আমি অনলাইনে বলে দেবো, যাতে সব বাবা মা স্টুডেন্টরা বুঝতে পারে যে আমি এখানে কি প্রোভাইড করি এবং আদেও তাদের হেল্প হবে কিনা, ঠিক আছে? এটা পুরো একটা ফ্রি অফ কস্ট সেশন, এটা ওরিয়েন্টেশন, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট অনার্স এর ওরিয়েন্টেশন, ঠিক আছে? তো এখানে আমি পরপর কিছু কিছু কথাবার্তা বলবো, সেগুলো ভালো করে শুনিস, তোদের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। সবার আগে বলে দিচ্ছি যে আমার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী। আমি লাস্ট 13 বছর ধরে স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য, এবং আরো অনেক ইউনিভার্সিটি আছে লাইক বাঁকুড়া, লাইক বর্ধমান, লাইক কল্যাণী, এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে, আমি এখন নাম বলে শেষ করতে পারবো না, সেই সমস্ত ইউনিভার্সিটির জন্য ম্যাথামেটিক্স মেজর এবং মাইনর পড়াচ্ছি। এবার আমি বলি যে মেনলি আমি কোন ইউনিভার্সিটি পড়াই। সবার আগে সবার জেনে রাখা উচিত আমি মেনলি পড়াই হচ্ছে মাদার অফ অল ইউনিভার্সিটি, দ্যাট ইজ ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার তোদের মধ্যে অনেকে একটু ক্ষুব্ধ হয়ে যাবি যে মাদার অফ অল ইউনিভার্সিটি বলছে, মা বলছে, মানে আমরা যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি তার মা, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি? হ্যাঁ বাবা, মা। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রায় বলতে পারি 90% ইউনিভার্সিটি জন্ম দিয়েছে। যখন ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি স্টার্ট হয় তখন সবাই ক্যালকাটা ইউনিভার্সিটিকেই অনুসরণ করে নিজের কোর্স এবং কারিকুলাম সমস্ত কিছু ডেভেলপ করেছিল। এবং লাস্ট 6 থেকে 7 বছর ধরে, আমি তার আগে তো শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াতাম, এই 6 থেকে 7 বছর ধরে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি পড়াচ্ছি। আমি দেখেছি যে কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটির পড়া ভালো করে করে নেয়, সে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, পৃথিবীর বাইরেও যদি কোনো ইউনিভার্সিটি থাকে সেখানে ম্যাথামেটিক্স পড়ানো হয়, তার কোর্স ওয়ার্ক পুরোপুরি ডেভেলপ হয়ে যাবে, তাকে আর একটা কিছু বাইরের টপিক পড়তে হবে না। তাই জন্য, এবং এখানে কিন্তু আমি যাদবপুরের প্রেসিডেন্সিকে বাদ দিয়েছি, ঠিক আছে? ওকে, হোম ইউনিভার্সিটির কথা আমি বলছি না, যে ইউনিভার্সিটি একটা ক্যাম্পাসে সীমাবদ্ধ, আমি সেই ইউনিভার্সিটির কথা বলছি না। আমি এখানে কিন্তু এমন ইউনিভার্সিটি কথাবার্তা বলছি যার আন্ডারে অনেকগুলো কলেজ আছে। যেরকম অনেক ইউনিভার্সিটি আছে কি, আপনার তোমার ক্যালকাটা আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আছে, বাঁকুড়া আছে, বর্ধমান আছে, কল্যাণী আছে, বিদ্যাসাগর আছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আছে, আরো অনেক ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আছে, আরো অনেক রকম ইউনিভার্সিটি আছে। এবার আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যারিকুলাম পড়াই, ক্যালকাটা ইউনিভার্সিটি কোর্স ওয়ার্ক পড়াই। এবার বাদ বাকি ইউনিভার্সিটি কিভাবে করাবো কি না করাবো সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো, চিন্তা করার দরকার নেই। এবার সবার আগে আমি চলে আসি যে আমাদের এখানে যে পুরো কোর্সটা করানো হবে সেটা কিভাবে করানো হবে। তার আগে একটা ছোট্ট কথাবার্তা বলি, ওই যে আমি অহংকারের কথাবার্তাটা বলছিলাম, যে এত বছর পড়াতে পড়াতে অহংকারী একটু হয়ে গেছি, সেই অহংকারটা একটু হালকা করে প্রকাশ করি, ছোট যদিও অহংকার প্রকাশ করা কিন্তু একদম উচিত না, পতনের মূল এটা। তবে আমি একটু প্রকাশ করছি যে কেউ যদি আমাদের কাছে ফার্স্ট সেমিস্টারে না পড়ে, কথা কথা বলছি, সে সেকেন্ড সেমিস্টারেও পড়বে না। কেন? কারণ ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার যে কেউ পড়ে দিতে পারে। আমি অনেস্টলি বলছি, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার যে কেউ পড়ে দিতে পারে, যে কোনো ইউনিভার্সিটি। আমি এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি কথাবার্তা বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যা সিলেবাস আছে, বাদ বাকি ইউনিভার্সিটি যাই বড় না যাদের সিলেবাস আছে, যে কেউ পড়ে দিতে পারে। মানে ক্লাস 11-12 যদি কোনো টিচার, সে যদি একটু ভালো করে ম্যাথামেটিক্স অনার্স পড়ে থাকে, সে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার পড়িয়ে দেবে। কোশ্চেন কমন পাবি কিনা সেটা আলাদা টপিক, কিন্তু তুই মোটামুটি বুঝতে পারবি, কলেজের প্রফেসররাও প্রায় তোকে পড়িয়ে দেবে, ঠিক আছে? তবুও বলছি, তাহলে ফার্স্ট সেমিস্টার পড়বে না, সেকেন্ড সেমিস্টার পড়বে না। সে ভাবলো যে সেই যেখানে পড়ছে একদম পারফেক্ট, তার লাইফ তৈরি হয়ে গেছে, এবং সত্যি লাইফ তৈরি হয়ে যেতেও পারে, কারণ অনেক স্টুডেন্টদের সুপ্ত প্রতিভা থাকে, ম্যাটার করে না তারা কোন টিচারের কাছে পড়ছে, তারা নিজেরা এতটা বেশি সেলফ সাফিসিয়েন্ট যে তারা নিজের কাজটা নিজেই করে নিতে পারে, তাদেরকে আমার দরকার পড়বে না। তারা মনে করবে না যে তারা এখানে পড়া দরকার, তারা নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট। এরকম স্টুডেন্ট অ্যাকচুয়ালি হয়, বাট সে সংখ্যায় খুবই কম, 100টায় একটা বা 1000টায় একটা। এবারে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার সে পড়বে না, সেই কনফিডেন্স লেভেল তার হাই হয়ে গেছে, যে মারাত্মক উড়ছে সে এখন এই মুহূর্তে, স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটি বলছি আমি। সে থার্ড সেমিস্টারেও
যারা ম্যাথ মেজর আছে, ম্যাথ মাইনর নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। যারা থার্ড সেমিস্টারে, সেই স্টুডেন্টটা থার্ড সেমিস্টারে পড়বে না। যেই থার্ড সেমিস্টারে পড়বে না, তার এই থার্ড সেমিস্টারে আস্তে 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 বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ঘটে গেল। কারণ এই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স মেজর শুরু হয় না। ক্লাস 11-12 যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো একটু হাই লেভেলে, একটু ঘষে মেজে, একটু শাইন করে, একটু উচ্চ লেভেলে এই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে পড়ানো হয় যে কোনো ইউনিভার্সিটি, স্পেশালি আমি ক্যালকাটার কথাবার্তা বলছি। থার্ড সেমিস্টার থেকে অ্যাকচুয়ালি শুরু হয় যে কোনো ইউনিভার্সিটি এবং স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়াল ম্যাথামেটিক্স অনার্স। ম্যাথামেটিক্স অনার্স কি জিনিস সেটা মানুষ থার্ড সেমিস্টার থেকে বুঝতে পারে। এবার ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে অলরেডি পড়ে নিচ্ছে সে অন্য কোনো জায়গাতে, তার মানে 11-12 টিচার যে কোনো টিচার বলো, সে পড়ে নিয়েছে। এবার সে থার্ড সেমিস্টারও কনফিডেন্ট যে ভাই সেই টিচার আমায় করিয়ে নেবে। 95% কেসে দেখা যায় যারা এই ভুলটা করেছে তারা থার্ড সেমিস্টারে গিয়ে এমন 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 পৌঁছেছে যে আর বলার নয়। একটা গ্রুপ অফ বাঞ্চ অফ স্টুডেন্ট, মানে এক গাদা স্টুডেন্ট আমাদের কাছে ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়। যখনই তারা ফোর্থ সেমিস্টারে ভর্তি হয়, মানে মোটামুটি 100 জন মতন আমাদের কাছে ফোর্থ সেমিস্টারে ভর্তি হয় বলতে পারি আমরা। যেই মুহূর্তে তারা ফোর্থ সেমিস্টারে ভর্তি হলো, আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে কথা হয়, আমার সাথে ডাইরেক্ট কথা হয় না, ম্যানেজমেন্ট টিমের সাথে ফোন করে বলে, তারা বলে যে আমাদের টিম জিজ্ঞেস করে যে তুমি কোথায় পড়তে, এই জায়গা পড়তে, এই জায়গা পড়তে, হ্যান জায়গা পড়তে, অনেক জায়গার নাম বললো। স্যার বুঝতে পারিনি যে এরকম হবে। ইস, তারপর 3-4-5টা ক্লাস করলো, আমি আমাদের টিচার ডিফারেন্ট ডিফারেন্ট টিচাররা আছে তাদের কাছে ক্লাস করলো, স্যার আপনাকে আগে কেন পেলাম না। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই ছোট সেমিস্টার পড়াই না। আমি আজ থেকে 5-6 বছর আগে কথা বলছি যে আমরা কিন্তু এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পড়াতাম না, মানে ফার্স্ট ইয়ারটাই পড়াতাম না, আমরা শুরু করতাম একদম ফোর্থ সেমিস্টার থেকে। তারপর এই স্টুডেন্ট গুলো যখন 3টে সেমিস্টারের পরে আমাদের কাছে এলো, তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দেখার পরে আমাদের মনে হলো যে না, এবার আমাদের ছোট সেমিস্টার পড়ানো উচিত, নাহলে এটা ভেসে যাবে। এই একটা কারণে অয়ন চক্রবর্তী ক্লাসেস বা আমি অয়ন স্যার, তোরা দেখতেই পেতিস না ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার আমার মুখ, যদি আমি ফোর্থ সেমিস্টার থেকে পড়াতাম, সেটা যদি কন্টিনিউ রাখতাম। একমাত্র কন্টিনিউ করেছি ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার, যাতে এই ফোর্থ সেমিস্টারে গিয়ে আমাকে এই জিনিসটা শুনতে না হয়, ইস আপনাকে যদি আগে পেতাম। শুনতে খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি সেই স্টুডেন্টটাকে কি আমি আর উঠে দাঁড় করাতে পারবো? পসিবল না। এত তাড়াতাড়ি সেমিস্টার শেষ হয় যে এই মুহূর্তে একটা সেমিস্টারে অনলাইন বা অফলাইনে পড়িয়ে তার হাত ধরে তাকে তোলা সম্ভব হয়ে ওঠে না। তার এই 1.5 বছরের গাফিলতি আর মেকআপ করা যায় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই জন্য আমরা ফার্স্ট সেমিস্টার থেকে একদম হাতে ধরে গড়তে চাইছি স্টুডেন্টদেরকে, যাতে আমাদের কারিকুলামেই তারা বিল্ড হয় এবং আমাদের মতন করেই তারা বুঝতে শেখে যে ভাই ম্যাথস অনার্স অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হয়, ম্যাথামেটিক্স মেজর বলো ম্যাথামেটিক্স মাইনর বলো, কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হয়। এই হচ্ছে একটা অহংকারীর কথা, যে ভাই তুই যদি এখন আমাদের কাছে না পড়িস, তোকে সেই ফোর্থ সেমিস্টারে আসতেই হবে। এটা আমি এত বড় অহংকারী কথাবার্তা বললাম, আমাকে ক্ষমা করবেন যদি কোনো গার্জিয়ান দেখে থাকে, এটা আমার বলা উচিত না, তবে এটা ঘটে, প্রত্যেক বছরই ঘটে। এবং সেই জিনিসটা যাতে না ঘটে, ওই জন্য আমি কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে পড়ানো শুরু করছি। এবং আমি একা না, আমাদের এখানে ম্যাথামেটিক্স পড়ানোর জন্য 6 জন টিচার আছে, এবং 6 জন টিচার আমার থেকেও ভালো পড়ায়। আমি যেরকম পড়ে হয়তো আমার পড়ানো অনেকে দেখেছে, বাট এরম এরম টিচার আছে যে আমার থেকে অনেক ভালো পড়ায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো কোয়ালিফাইড টিচার্স আছে আমাদের এখানে। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মেবি 2 জন টিচারকেই সবাই দেখতে পাবে, বাট থার্ড সেমিস্টার থেকে তারা এক বাঞ্চ অফ টিচার দেখতে পাবে যারা বিভৎস লেভেলের কোয়ালিফাইড, এবং তারা সেটা মানে পড়ানোতে আমার থেকে অনেক বেশি বেটার, এটা আমি পার্সোনালি মনে করি। এবার গেল এটা অহংকারী কথাবার্তা, প্লিজ 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 প্লিজ। আচ্ছা, এটা গেল অহংকারীর কথা, ঠিক আছে, এটা গেল একদম অহংকারের কথা। এবার চলে আসছি আমাদের মানে আর কিছু ভেঞ্চারের কথা, ঠিক আছে, ওকে। হ্যাঁ বাবু, রিয়াজ আলী মন্ডল, ভেরি গুড। হ্যাঁ বাবা, ফেমাস স্যারকে আমি চিনি, বাই দ্য ওয়ে, খুব ভালো লাগে আমার স্যারকে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ভালো পড়ান স্যার। এবার আমি চিনি জিনিসটা। এবার এই আমাদের এই প্রত্যাবর্তনটা হয়েছিল কোথা থেকে? সবাই ছোট ক্লাস থেকে পড়ানো শুরু করে, সবাই ছোট ক্লাস থেকে পড়ানো শুরু করে, ছোট ক্লাস থেকে পড়ানো শুরু করে তারা আস্তে 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 বড় ক্লাস পড়ায়। আমরা অ্যাকচুয়ালি বড় ক্লাস থেকে পড়ানো শুরু করে ছোট ক্লাস পড়ানো শুরু করেছি, ঠিক আছে। বড় ক্লাস থেকে পড়ানো শুরু করে আমরা অ্যাকচুয়ালি ছোট ক্লাস পড়ানো শুরু করেছি। একটু যদি বলতে হয় আমাদের এখানে, একটু বলে দিই,
এটা হচ্ছে আমাদের 11-12 এর ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু 11-12 এর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমি এটা বানাইনি, মানে এখানে যারা আছে তারা 11-12 এর স্টুডেন্ট, তারা অবশ্যই তারা গ্রাজুয়েশন পড়তে এসছে, বাট এটা হচ্ছে আমাদের 11-12 এর ইউটিউব চ্যানেল। এবার এখানে এই যে অয়ন চক্রবর্তী আর নর্মাল ইন ম্যাথ, এটা হচ্ছে আমাদের গ্রাজুয়েশনের ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এবং 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 এই যে গ্রাজুয়েশনের ইউটিউব চ্যানেলটা আছে, এই গ্রাজুয়েশন ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা লাস্ট কয়েক বছর ধরে গ্রাজুয়েশনের জন্য স্টুডেন্টদেরকে গাইড করছি। প্রচুর ভিডিও এখানে তোরা ফার্স্ট সেমিস্টারে মোটামুটি পেয়ে যাবি, হালকা ফুলকা ভিডিও পেয়ে যাবি, সেখানে কিরকম ভাবে পড়ানো হয় কি না পড়ানো হয় তোরা সমস্ত কিছু বুঝতে পারবি, চিন্তা করার দরকার নেই। ভেরি গুড। আচ্ছা, এবার এটা গেল হচ্ছে আমাদের গ্রাজুয়েশনের চ্যানেল। এছাড়া আমাদের মাধ্যমিকের চ্যানেল আছে, সেটা আলাদা ব্যাপার, জাস্ট আমরা কিছুদিন আগে খুলেছি মাধ্যমিকের চ্যানেলটা। এই যে এটা আমাদের মাধ্যমিকের চ্যানেল, ঠিক আছে ওকে। তো আমরা 3টে জায়গায় বিস্তার লাভ করি, ঠিক আছে ওকে। এবং 3টে জায়গায় বিস্তার লাভ করে আমরা গ্রাজুয়েশন বলো, 11-12 বলো এবং মাধ্যমিক বলো, 3টে জায়গাতে আমাদের বিস্তার লাভ আছে। এবার 11-12 এর বাচ্চা কাচ্চারা এতটাই আপন করে নিয়েছে, যদিও এই যে ব্যাচটা আছে, যেই ব্যাচটা আমাদের কাছে অ্যাডমিশন মানে এই গ্রাজুয়েশন পড়তে এসছে, সেই ব্যাচটাকে ক্লাস 12 আমি পড়াইনি, ঠিক আছে ওকে। ম্যাথামেটিক্স আমি পড়াইনি, আমি পড়িয়েছি 11 এর ব্যাচটাকে, এবং যারা এখন 11 থেকে 12 উঠেছে ওদেরকে আমি এখন 12 এর জন্য ক্লাস করাই, ঠিক আছে ওকে। আচ্ছা, এবার চলে আসছি আমাদের পুরোপুরি কোর্স এন্ড কারিকুলামের উপরে, ঠিক আছে ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কোর্স এন্ড কারিকুলামটা কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। যেই 4 বছরের এই যে অনার্সটা আছে, ম্যাথস অনার্সটা আছে, এই 4 বছরের ম্যাথস অনার্সটা কিভাবে আমাদের পড়তে হবে। সবার আগে আমি একটু ছোট্ট করে ব্যাপারটা বলে দিই। আমার ভিডিওটা হয়তো অনেকেই দেখেছে, যে ভিডিওটা আমি 9 দিন না 10 দিন আগে বানিয়েছিলাম। সেই ভিডিওতে একদম সুস্পষ্টভাবে বলা আছে যে 4 বছরের ম্যাথস অনার্সে তোমাদের কি কি জিনিস পড়তে হবে। সবার আগে আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে ডিসকাস করি, এবং বাদবাকি ইউনিভার্সিটি নিয়েও কিন্তু আমি ডিসকাস অলরেডি করে দিয়েছি, যারা ভিডিওটা দেখছে তারা জানে। এই ক্যালকাটা ইউনিভার্সিটি আমি সিলেবাসের স্ট্রাকচারটা একটু বলি। সবার আগে আমি মেজর আর মাইনরটাকে আলাদা করছি, মেজর আর মাইনরটাকে আমি এখানে আলাদা করছি, ঠিক আছে। এই মেজর আর মাইনরটা আগে ছিল অনার্স আর পাস, কি বললাম, মেজর আর মাইনর ছিল আগে অনার্স এবং পাস, ঠিক আছে। এবার আমাদের যেটা হতো, হ্যাঁ হ্যাঁ সব বলবো, চিন্তা করার দরকার নেই। মেজর আর মাইনর ছিল আগে অনার্স আর পাস। দেখবি তোদের গার্জিয়ানরা যারা আছে, তারা গ্রাজুয়েশন পড়েছেন, তারা অনার্স আর পাস পড়েছে। এবার অনার্স আর পাসে কি ছিল, যে অনার্স পেপারটা মারাত্মক ভালোভাবে পড়তে হতো, কিন্তু পাস পেপারটা কিন্তু একটু হালকা ফুলকা, ওই আমরা বলতাম যে পাসে খালি পাস করতে হবে, কিন্তু এই অনার্স আর পাসটা এখন মেজর আর মাইনরে কনভার্ট হয়ে গেছে। এবার এই মেজর আর মাইনরের প্রবলেমটা হচ্ছে, কেউ যদি মেজর পড়ে মাইনরটা ভালো করে না পড়ে, তাহলে কিন্তু মারাত্মক লেভেলের সমস্যা আছে। কারণ এখন এই যে আমাদের এনইপি সিস্টেম, এনইপি সিস্টেমটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই ন্যাশনাল এডুকেশন পলিসি এই যে আমাদের এখন গ্রাজুয়েশনের মধ্যে ঢুকেছে, এই গ্রাজুয়েশনের মধ্যে ঢোকার পরে এরা মেজর সাবজেক্ট আর মাইনর সাবজেক্টের মধ্যে আলাদা করে কিন্তু কোনো দ্বন্দ্ব রাখেনি। মানে যতটা ভালো করে তোমাকে মেজর পেপার পড়তে হবে, ততটাই ভালো করে তোমাকে মাইনর পেপারটাও পড়তে হবে। কেন? তার কারণ হচ্ছে আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটিতে একটা ক্রেডিট সিস্টেম আছে, ক্রেডিট পার পেপারে একটা ক্রেডিট সিস্টেম আছে, এবং ক্রেডিট সিস্টেম দিয়ে বোঝা যায় যে কোন পেপারের গুরুত্ব কত বেশি। এবার আমি যদি একটু ছোট্ট করে ডিকোড করি, একটা ম্যাথ মেজরের যে স্টুডেন্ট আছে, ম্যাথ মেজরের স্টুডেন্টকে সেমিস্টার ওয়ানে, কি বললাম, সেমিস্টার ওয়ানে পড়তে হবে মেজর পেপার, মানে ম্যাথ মেজর পেপার, ম্যাথ মেজর পেপার পড়তে হবে। তাকে মাইনর চয়েস করতে হবে দুটো। অনেকেই বোধহয় মাইনর চয়েস করে ফেলেছিস, একটা মাইনর 1 ছিল, একটা মাইনর 2 ছিল। দেখি এখানে কার কার মাইনর 1-এ কি কি আছে, যারা ম্যাথ মেজর নিয়েছিস তাদের মাইনর 1-এ কি কি আছে একবার দেখি প্লিজ। যারা ম্যাথ মেজর আছিস তাদের মাইনর 1-এ কি কি আছে বাবু, জলদি বলো। কেমিস্ট্রি, ফিজিক্স, স্ট্যাট এইসব আছে, একদম একদম একদম, হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর কিছু আছে, প্রচুর কিছু আছে। আমি ধরে নিলাম যে এর মধ্যে কোনো একটা স্টুডেন্ট আছে যার মাইনর 1-এ আছে হচ্ছে ফিজিক্স, আর মাইনর 2-তে আছে কেমিস্ট্রি। মাইনর 1-এ আছে ফিজিক্স আর মাইনর 2-তে আছে কেমিস্ট্রি। তাহলে তার মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য স্পেশালি বলছি, যে ভাই মাইনর 1 যেটা আছে, যেটা M1 পেপার বলে,
সেই মাইনর ওয়ানটা তোমাকে সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার টুতে পড়তে হবে। এবং মাইনর টু যদি কোনো কেমিস্ট্রি থাকে বা যে কোনো সাবজেক্ট থাকে, মাইনর টুটা তাকে সেম থ্রি এবং সেম ফোরে পড়তে হবে। এটা তো পরের কথা। ধরলাম যে কোনো ম্যাথ মেজর আছে, ফিজিক্স মাইনর আছে সেমিস্টার ওয়ানে, এবং এটা SEC পেপার আছে। কি বললাম? SEC পেপার মানে স্কিল এনহান্সমেন্ট কোর্স। কি বললাম? স্কিল এনহান্সমেন্ট কোর্স। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে? এই স্কিল এনহান্সমেন্ট কোর্সে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিং পড়তে হয়, ঠিক আছে? ওকে, সি প্রোগ্রামিং পড়তে হয়, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে একটা স্টুডেন্টকে সেমিস্টার ওয়ানে তিনটে পেপার পড়তে হবে। যদি কেউ ম্যাথ মেজর নেয় তাকে তিনটে পেপার পড়তে হবে, ম্যাথ মেজর, ফিজিক্স মাইনর আর সি প্রোগ্রামিং। ফিজিক্স ছাড়া কারো কেমিস্ট্রি থাকতে পারে, কারো কম্পিউটার সায়েন্স থাকতে পারে, কারো স্ট্যাট থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। এবার আমি যেটা বলছি যে কেন মেজর আর মাইনরের, হ্যাঁ ঠিক আছে, কেন মেজর আর মাইনরের গুরুত্ব সেম, তার কারণ কি বললাম, এক্ষুনি বলেছিলাম যে ক্রেডিট বলে একটা সিস্টেম আছে যার দ্বারা একটা সাবজেক্টের গুরুত্ব বোঝানো হয়। যে কোনো ইউনিভার্সিটিতে মেজরের ক্রেডিট স্কোরটা 4 এবং মাইনরের ক্রেডিট স্কোরটাও 4। মানে সমস্ত ইউনিভার্সিটি মেজর পেপার এবং মাইনর পেপারের ক্রেডিট স্কোরটাকে সেম রেখে দিয়েছে। আর ক্রেডিট স্কোরটা কাকে নির্ধারণ করে? ক্রেডিট স্কোরটা একটা পেপারের গুরুত্বকে নির্ধারণ করে, যে কতটা গুরুত্ব দিয়ে একটা স্টুডেন্ট সেই পেপারটাকে পড়বে। তাহলে মেজর আর মাইনরের যদি ক্রেডিট স্কোরটা সেম হয়, তাহলে তারা সেম গুরুত্ব দিয়ে পড়বে নাকি তারা অন্য গুরুত্ব দিয়ে পড়বে? দেখি যারা যারা আছে এখানে কি বলতে পারে। তারা সেম গুরুত্ব দিয়ে পড়বে নাকি অন্য গুরুত্ব দিয়ে পড়বে? জলদি বলো। সবাই রেসপন্স করে চ্যাটের মধ্যে। সেম গুরুত্ব দিয়ে পড়বে নাকি অন্যভাবে পড়বে? সেম গুরুত্ব দিয়ে পড়বে, একদম। এবং SEC পেপারের ক্রেডিট হচ্ছে তোমার 2। তাহলে বলতো SEC পেপারটা কম গুরুত্ব দিয়ে পড়বে নাকি বেশি গুরুত্ব দিয়ে পড়বে? এক্স্যাক্টলি কম, লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট মানে এরকম না যদি পড়বেই না। লেস ইম্পর্টেন্ট মানে হচ্ছে তোদের একটা CGPA এবং একটা SGPA থাকে, CGPA আর SGPA থাকে। এই CGPA আর SGPA স্কোরে এই মেজর এবং মাইনরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং SEC পেপারটা কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এরকম বলছে, তোমার কাছে যদি 10 ঘন্টা টাইম থাকে, তাহলে তুমি মেজরে দেবে 4 ঘন্টা, মাইনরে দেবে 4 ঘন্টা, আর SEC পেপারে দেবে 2 ঘন্টা। এভাবে তুই জিনিসটাকে বোঝার চেষ্টা করিস। তোর কাছে যদি 10 ঘন্টা সময় থাকে, তুই 4 ঘন্টা দিবি মেজরকে, 4 ঘন্টা মাইনরকে, এবং 2 ঘন্টা দিবি হচ্ছে তুই, জলদি বলো, SEC পেপারকে। তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে দিলাম যে মেজর মানে অনার্স নয়, মাইনর মানে পাস নয়। ওই আমাদের সময় অনার্স পাস ছিল, কেমিস্ট্রি পড়তামই না আমি, ঠিক আছে? কেমিস্ট্রিতে একদম মানে টায় টায় পাস করে বেরিয়ে গেছি না। ম্যাথামেটিক্স এদিকে 85% নাম্বার, কলেজ টপ করে গেছি। আর এদিকে কেমিস্ট্রিতে 25 না 26, 25এই পাস ছিল, আমি 27-28 পেয়ে পাস করেছি। এই হচ্ছে পরিস্থিতি, বারবার করে বলছি, ঠিক আছে? তাহলে সেটা আলাদা ব্যাপার, ওসব নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি, ওসব বাদ দে। আর ঠিক আছে, কি করা যাবে? তাহলে মেজর মানে অনার্স না, মাইনর মানে পাস না। এখন মেজর মাইনরের গুরুত্ব প্রায় সেম। এবার যদি এখানে কোনো স্টুডেন্ট থাকে যার মেজর পেপার ম্যাথ নয়, হয়তো তার মেজর পেপার ফিজিক্স, আর তার মাইনারে ম্যাথ আছে, ঠিক আছে? তাহলেও তাকে সেম গুরুত্ব দিয়ে ফিজিক্স মেজর এবং ম্যাথ মাইনর পড়তে হবে। মানে আমি এটা বলার চেষ্টা করছি বারবার করে, হ্যাঁ 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 সেটা পরে আসছি বাবু, হ্যাঁ প্লিজ 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 প্লিজ। আচ্ছা, তাহলে ফিজিক্স মেজর এবং ম্যাথ মাইনর আছে, সেম লেভেলের পড়াশোনা করতে হবে। মানে আমি এটা বলার চেষ্টা করছি যে তার মানে যার ম্যাথামেটিক্স মেজর আছে এবং যার ম্যাথামেটিক্স মাইনর আছে, যার ম্যাথ মেজর আছে এবং যার ম্যাথ মাইনর আছে, তাদেরকে সেম লেভেলে পরিশ্রম করতে হবে, সেম লেভেলের কোশ্চেন সলভ করতে হবে, নাকি ডিফারেন্ট লেভেলের কোশ্চেন সলভ করতে হবে? দেখি তোরা সব ম্যাথের জন্য আমাকে অ্যাডমিশন নিয়েছিস, দেখি তোরা এই সিম্পল ম্যাথটা করতে পারিস কিনা। যার ম্যাথ মেজর তাকে মেজর এবং মাইনর সেম লেভেলে পড়তে হবে, যার ম্যাথ মাইনর তাকে মেজর এবং মাইনর সেম লেভেলে পড়তে হবে। তাহলে যেই স্টুডেন্টের ম্যাথ মেজর আছে আর যেই স্টুডেন্টের ম্যাথ মাইনর আছে, তাদের সেম লেভেলের পড়াশোনা, সেম লেভেলের কোশ্চেন সলভ, সেম লেভেলে টাইম দিতে হবে, হ্যাঁ কি না? দেখি। প্রায় ইকুয়াল, মানে ইকুয়াল বলবো না, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল বলবো, এতটাই সমান যে আর কি বলবো।
ঠিক আছে, বাট তবু ওই কালের অমুক বাঙালি তো আমরা, ওই কালের অমুক নিয়ম থাকে একটা, যে আমরা তাও মাইনারটাকে একটু কম গুরুত্ব দিই। মানে এটা 19-20ও না, এটা 19.5-20, এতটাই কাছাকাছি। তাহলে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য বারবার করে বলছি, তোমরা এখানে পড়ো কি এখানে না পড়ো, আমি বারবার, তোমাকে সে পড়তেই হবে একটা সময়। মানে এটা একদম কিছু মাইন্ড করিস না ভাই, তোকে এক সময় আসতেই হবে এখানে। তোরা ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোনো কলেজে চলে যা, যে কোনো কলেজে, তার সিনিয়রদের মধ্যে গিয়ে চোখ বন্ধ করে হাত পা নিয়ে একজন সিনিয়রকে ধর, 90% প্রবাবিলিটি সে আমাদের কাছে পড়ে। তোর প্রবাবিলিটি পড়েছিস তোরা, 90% প্রবাবিলিটি তারা আমাদের এখানে পড়ে, মানে 0.9 হচ্ছে প্রবাবিলিটি যে তারা আমাদের এখানে পড়ে। সবাই একই পথের পাথেও একদম। তোরা সিউর যে কোনো কলেজে চলে যায়, এনি কলেজ, এত বড় তোকে চ্যালেঞ্জ দিলাম, সেই কলেজের টপার এখানে পড়ে। প্রবাবিলিটি কি বলছে? 0.95, 95% শিওর সেই কলেজের টপার এখানে পড়ে। আর 100% শিওর যে ইউনিভার্সিটি টপার এখানে পড়ে। ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট 5 বছরের ইউনিভার্সিটি টপার এখান থেকেই বেরিয়েছে প্রত্যেকবার, প্রত্যেকবার। বার্ডমান ইউনিভার্সিটি বলো বা সব ইউনিভার্সিটি বলবো না, বাট ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা আমার কাছে আছে, যেমন রিসেন্টলি কল্যাণী ইউনিভার্সিটি টপার এখান থেকে বেরিয়েছে, বাবলি বসাক কল্যাণ ইউনিভার্সিটি টপার, সেখান থেকেই বেরিয়েছে। এই তো ফাইনাল সেমিস্টার হয়ে গেল, এখন এনআইটি তে পেয়েছে, আইআইটি জাম পেয়ে গেছে, আমরা তো আইআইটি জামও পড়াই, তো এনআইটি পেয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আচ্ছা প্লিজ এগুলো পরে আসছি, আমি কোশ্চেনগুলো পরে আসছি, এগুলো এখন রিলেভেন্ট নাই। তাহলে ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরে সেম লেভেলের পরিশ্রম করতে হবে, সেম লেভেলের পরিশ্রম করতে হবে। তাহলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। এই জন্য ম্যাথ মেজর, ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথ মেজর এবং ম্যাথ মাইনর আমরা একসাথে পড়াই। ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথ মেজর এবং ম্যাথ মাইনর আমরা একসাথে পড়াই, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। অনেক টিচাররা আছে যারা আগে পাস পড়াতো, পাস, তারা এখন মাইনর পড়াচ্ছে, একদম কিন্তু বড়সড় প্রবলেম হয়ে যাবে। আগে পাসের লেভেল এবং এখন মাইনর লেভেলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, আমার মেজরের টিচারও আপনার কোচিংকে সাপোর্ট করেছে, বাবা করতেই হবে। আমি সবার আগে তো আমি তার তার খুব মানে আভারী যে তিনি আমাকে সাজেস্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ তাকে, কিন্তু তাকে করতেই হবে, কিছু করার নেই, কারণ সে ডেটা দেখছে, ডেটাই আমাদের কথাবার্তা বলবে। ঠিক আছে, ওকে। ফার্স্ট সেমিস্টার থেকে কোনোদিন আইআইটি জামে প্রিপারেশন নেওয়া যায় না, আমরা আইআইটি জামে প্রিপারেশন ফার্স্ট সেমিস্টার থেকে নেওয়াই না, আমরা আইআইটি জামে প্রিপারেশন নেওয়াই ফোর্থ সেমিস্টার থেকে। কারণ আইআইটি জাম পড়ার জন্য যেইটুকুনি সাবজেক্ট নলেজ লাগে সেটা ফোর্থ সেমিস্টার থেকে আসে। তো আইআইটি জাম আমরা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ালে তো আমাদের কাছেই পয়সা আসবে, আমাদেরই লাভ। আমরা পড়াই না ফার্স্ট সেমিস্টার থেকে, আমরা আইআইটি জাম ফোর্থ সেমিস্টার থেকে পড়াই। এবং লাস্ট 2 বছরে আমাদের কাছ থেকে 15 জন আইআইটি পেয়েছে, লাস্ট 2 বছরে। আর স্টুডেন্ট ছিল লাস্ট বছরে 60 জন, 60 জনের মধ্যে থেকে 11 জন আইআইটি পেয়েছে, এবং তার আগের বছর ছিল 30 জন, সেখান থেকে 4 জন আইআইটি পেয়েছে। আইআইটি আমরা একটু কম স্টুডেন্টই নিই, বেশি স্টুডেন্ট আমরা নিই না। তো লাস্ট 2 বছরে 15 থেকে 16 জন আমাদের কাছ থেকে আইআইটি পেয়েছে, আইআইটি এবং এনআইটি মিলে। এই যে বাবলি বসাকের কথা বললাম কল্যাণ ইউনিভার্সিটির, সে এনআইটি পেয়েছে, এনআইটি রাউরকেল্লা পেয়েছে, তার র্যাঙ্ক ছিল 900 সামথিং, সেই বছর মানে এনআইটি পেয়েছে, আইআইটি এমডি পেয়েছে, আমাদের কাছেই পড়েছে। এগুলো সব পরের কথা, এগুলো সব পরের কথা, প্লিজ। আমরা এখন সেমিস্টার 1 নিয়ে পুরোপুরি কথাবার্তা বলতে এসেছি এখানে, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার যে মেজর আর মাইনর নিয়ে কথাবার্তা আমরা বলছিলাম, তাহলে কারোর কথা শুনবি না সেমিস্টার 1 এর জন্য, সেমিস্টার 2 এর জন্য কারোর কথা শুনবি না। তুই যদি বলে যে মাইনারটা তো পড়ার দরকার নেই, মেজরটা ভালো করে পড়, ম্যাথ মাইনর, স্পেশালি ম্যাথ মাইনর পড়িস না, কারোর কথা শুনবি না। তুই আমার এখানে পড় বা না পড়, সত্যি কিছু সমস্যা নেই, কিন্তু কারোর কথা শুনবি না যে কারোর যদি ম্যাথামেটিক্স মেজর থাকে আর যদি কারোর ম্যাথামেটিক্স মাইনর থাকে, সে আলাদা আলাদা জায়গায় পড়ছে বা আলাদা আলাদা ভাবে পড়ছে। একটা মেজরের স্টুডেন্টকে যা যা অঙ্ক করতে হবে, মাইনরের স্টুডেন্টকে সেম সেম অঙ্ক করতে হবে, এবং ওই অঙ্কগুলোই লাস্ট 2-3 বছর ধরে দেখছি পরীক্ষায় আসছে। একটা পরীক্ষাতে এরকম হয়ে গেছিল যে মাইনরের কোশ্চেন বেশি টাফ হয়ে গেছে মেজরের তুলনায়, মানে ম্যাথামেটিক্স মাইনরের কোশ্চেন টাফ হয়ে গেছে ম্যাথামেটিক্স মেজরের তুলনায়। ভাব, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, এবার আমরা এখানে কি কি প্রোভাইড করি? আমরা এখানে ম্যাথ মেজর, ম্যাথ মাইনর, এই দুটো প্রোভাইড করি অল ইউনিভার্সিটির জন্য, বাট আমি একটা কথা বলি, আমরা স্পেশালি কিন্তু কি ফলো করব? আমরা স্পেশালি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যারিকুলাম ফলো করব, বারবার করে বলছি।
আমাদের কাছে সব থেকে বেশি স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং যেটা বললাম যে মাদার অফ অল ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটির সাথে বাদবাকি ইউনিভার্সিটির সিলেবাস কম্প্যারিজনের ভিডিও দেখিয়ে দিয়েছি, যে কিভাবে সম্পূর্ণ প্রায় 90% ইউনিভার্সিটির সিলেবাস সেম। যা পড়াবো সেটা বললে মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। এবার আসছে বাদবাকি মাইনর সাবজেক্টের উপরে। আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, কম্পিউটার সায়েন্স, এই চারটে সাবজেক্টের মাইনর এর কোর্স এখানে আমরা অফার করি। যারা আমাদের কাছে ম্যাথ মেজর পড়ে তারা আমাদের কাছে এখানে মাইনর পড়েই, সবাই পড়ে বলতে পারিস তোরা। তাহলে কেমিস্ট্রি মাইনর, ফিজিক্স মাইনর, স্ট্যাট মাইনর, কম্পিউটার সায়েন্স মাইনর, চারটে টিচার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাট এই মাইনরটা আমরা আপাতত অনলি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য অ্যাভেলেবেল করছি। ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য তারা একদম অফলাইনে এসে বা অনলাইনে বাড়ি থেকে বসে লাইভ ক্লাস করতে পারে, কোনো প্রবলেম নেই। একদম পুরোপুরি তারা লাইভ ক্লাস করবে। আমার এখানে তারা অফলাইনে আসতে পারে বা অনলাইনে আসতে পারে। ম্যাথ মেজর বা ম্যাথ মাইনর পুরোপুরি ভাবে সে ক্লাস করতে পারে, অনলাইনে অফলাইনে যে কোনো জায়গাতে এসে, কোনো সমস্যা নেই। যে কোনো সময় সে করতে পারে, কোনো প্রবলেম নেই। আর এই যে চারটে মাইনর আছে, এই চারটে মাইনরের টিচার মারাত্মক লেভেলের কোয়ালিফাইড টিচার আছে। তোরা ক্লাস দেখলে বুঝতে পেরে যাবি যে কি লেভেলের টিচার। আরে ভাই আমাকে বলতে দে বাকি ইউনিভার্সিটি কি হচ্ছে না। আরে দাঁড়া, প্রথম দিকে কান্না, এত কাঁদছিস কেন বাবু, এত কাঁদছিস কেন? বলবো সব, চিন্তা করিস না প্লিজ। আচ্ছা, তাহলে এই চারটে যে আমাদের পেপার আছে, মানে চারটে যে মাইনর পেপার আছে, যার যা মাইনর আছে তার টিচার অ্যাভেলেবেল আছে। এবং এটা আমরা শুধুমাত্র এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য অ্যাভেলেবেল করছি। ঠিক আছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই টিচারদের কাছে লাইভ ক্লাস, লাইভ অথবা অফলাইন ক্লাস করতে পারে। কি বললাম? লাইভ অথবা অফলাইন ক্লাস করতে পারে, লাইভ অথবা অফলাইন ক্লাস করতে পারে। সব বলবো প্লিজ। ওফ বাবা, রিয়াজ, রিয়াজ কি সোমনাথ স্যারের ফ্যান নাকি? রিয়াজ, রিয়াজ সোমনাথ স্যারের ফ্যান? আগে বলতে সোমনাথ স্যার যে আমাকে চেনে তুই জানিস? আগে বল যে আমার যে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা তুই জানিস, দেখি রিয়াজের সাথে কথাবার্তা বলি। রিয়াজ তুই আমার ইউটিউব চ্যানেলটা দেখেছিলি? তোর, যদিও তোদের জন্য আমি পড়াইনি, খালি ক্লাস 11 পড়েছিলাম। তোর যখন ক্লাস 12 ছিলি আমি খালি ক্লাস 11 পড়েছিলাম। ও আপনার ভাই পড়ে? আপনার, তোর ভাই আমার কাছে ম্যাথ পড়ে, তাও তুই সোমনাথ স্যারকে ম্যাথে বেস্ট বলবি? সোমনাথ স্যার নিজে বলে যে আমি ম্যাথে বেস্ট। এটা বলতে পারি তুই ভাই? কি যে করলি! হ্যাঁ সোমনাথ স্যার, হ্যাঁ ভাই আমি জেলাস হচ্ছি না, এরকম বলিস না ভাই, আমি জেলাস হচ্ছি এরকম বলতে পারি? 32 বছরের ছেলে, এক বাচ্চার বাবা, এসব জেলাস ফেলাস হবো আমি? কি করে তুই বলতে পারি যে জেলাস হচ্ছি আমি? সোমনাথ আমার আহ সোমনাথ আমার খুব পরিচিত। আমার ছেলে অন্নপ্রাশনে সোমনাথ এসেছিল, সোমনাথ এসেছিল, সম্রাট স্যার এসেছিল। আচ্ছা, বাহ 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 বাহ। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, প্লিজ ফোকাস, প্লিজ এইদিকে ফোকাস। তাহলে ম্যাথ মেজর ম্যাথ মাইনর অল ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? এটা সম্পূর্ণভাবে লাইভ ক্লাস হবে, সম্পূর্ণভাবে লাইভ ক্লাস হবে, লাইভ অথবা অফলাইন, যে যেরকম চায় সে সেরকম করতে পারে। আমি সমস্ত অফলাইনের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেবো, চিন্তা করার দরকার নেই। আগে ভালো করে শোন আমি কি বলছি এখানে, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার কোশ্চেন এখানে আসে যে তাহলে বাদবাকি ইউনিভার্সিটিরা কি দোষ করলো? বাদবাকি ইউনিভার্সিটির জন্য ম্যাথ মেজর ম্যাথ মাইনর আছে, এই বাদবাকি সাবজেক্ট গুলো নেই কেন? ঠিক আছে, ওকে, সমস্ত কিছু বলবো, চিন্তা করিস না। এই বাদবাকি সাবজেক্ট গুলোর মাইনরের কোর্স তোরা কিভাবে পেতে পারিস সমস্ত কিছু বলবো, চিন্তা করিস না। এবার কিছু ফেসিলিটির কথাবার্তা বলি, সিলেবাস নিয়ে একটু পরে ডিসকাস করছি। তোরা যতগুলো ক্লাস করবি, যদি ফার্স্ট সেমিস্টারে আমাদের মোটামুটি 90টা ক্লাস হয়, 90টা ক্লাসের রেকর্ডিং আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। প্রথম দিন যে ক্লাসটা আমি করাবো, মানে এই যে আমি ক্লাসটা করলাম, মানে আমরা এই যে আমি সেমিনার করাচ্ছি, এই সেমিনারের ক্লাসটা অ্যাপের মধ্যে রেকর্ডেড অবস্থায় থাকবে, চিন্তা করিস না। পুরোপুরি আমাদের অ্যাপের মধ্যে পুরো সেমিনারটা রেকর্ডেড থাকবে। এবং তুই যে কোনো ক্লাস করিস না কেন, সেটা মাইনর কর, মেজর কর, যা ইচ্ছা তাই কর না কেন, সেই ক্লাসের রেকর্ডিং পুরোপুরি তোরা আমাদের অ্যাপের মধ্যে উইদিন 1 to 2 আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবি। শুধুমাত্র রেকর্ডিং না, অনলি রেকর্ডিং না, রেকর্ডিং ছাড়াও ওই যে ক্লাস নোটটা আছে, সেই পুরো ক্লাস নোটটাও তোরা পেয়ে যাবি, এই নিয়ে কোনো সন্দেহ নেই।
রেকর্ডিং উইথ ক্লাস নোট সমস্ত কিছু পেয়ে যাবি, একদম চিন্তা করিস না। অ্যাপের নাম কি, কি ব্যাপার স্যাপার যাবতীয় কি বৃত্তান্ত সমস্ত কিছু বলবো, ডোন্ট টেক টেনশন, ফোকাস। তাহলে রেকর্ডিং ভিডিও তো পেয়ে গেলি, এবার আর কি কি জিনিস পাবি? অ্যাপে তোরা আমাদের অ্যাসাইনমেন্ট পেয়ে যাবি, আমাদের যে ক্লাস হবে সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট তোরা পুরোপুরি অ্যাপের মধ্যে পেয়ে যাবি। সেই অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশনও পেয়ে যাবি, সেই অ্যাসাইনমেন্টের ভিডিও সলিউশনটাও পেয়ে যাবি, ঠিক আছে? এবং আমাদের অ্যাপে এআই ফিচার্স আছে, সেই এআই ফিচার্স এর সাহায্যে তুই আমাদের অ্যাপ থেকে যে কোনো, তোর যদি কোনো ডাউট ফাউট থাকে সেই ডাউট তুই এআই এর মাধ্যমে সলভ করে দিতে পারবি। তোর যদি এআই পছন্দ না হয়, তোর যদি হিউম্যান দরকার, মানুষ দরকার ডাউট সলভ করার জন্য, তাহলে আমাদের হিউম্যান ডাউট সলভারও আছে। তুই সেই ডাউট সলভারের সাথে কথাবার্তা বলতে পারিস এবং ডাউট সলভারের সাথে কথাবার্তা বলে তুই নিজের ডাউট পুরোপুরি সলভ করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সব বলবো, চিন্তা করিস না প্লিজ। হ্যাঁ, না, নোটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, ভিডিও হয়তো একদিন পরে পেতে পারিস। ক্লাস তো করলি, ক্লাসের ভিডিওটা একদিন পরে বা তুই 1-2 ঘন্টা পরে পেয়ে যাবি, এবং ক্লাস নোটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবি অ্যাপের মধ্যে, চিন্তা করিস না, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের ফিচার্স। এবার এবার একটা কথা অলওয়েজ মাথায় রাখবি, তুই যে ইউনিভার্সিটিতেই পড়িস না কেন, ইউনিভার্সিটির পড়া আর 11-12 এর পড়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। কিরকম ফারাক? 11-12 আমাদের পুরো বই পড়তে হয়, বইয়ের সমস্ত অঙ্গ। আমি নিজে তো করাই, রুদ্রন 1.0 ব্যাচ আছে আমাদের ক্লাস 12 এর জন্য, তো নিজে আমি করাই। তো আমাদের প্রচুর পড়তে হয়, আমাদের বইয়ের সমস্ত কোশ্চেন সলভ করতে হয়। কিন্তু গ্র্যাজুয়েশন একটা সুন্দর ব্যাপার স্যাপার আছে, কেউ যদি যে কোনো ইউনিভার্সিটিতে তুই পড়িস না কেন, তুই যদি তার 10 থেকে 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ফেলিস, 10 থেকে 15 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ফেলিস, তাহলে তুই পরীক্ষায় 60% থেকে 70% কোশ্চেন কমন পেয়ে যাবি। কি বললাম? 60% থেকে 70% কোশ্চেন কমন পেয়ে যাবি। আমি যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে এখানে কথাবার্তা বলছি না, যাদবপুর ইউনিভার্সিটির জন্য আমাদের কোর্স আছে, রেকর্ডিং কোর্স আছে, সব বলবো, চিন্তা করিস না প্লিজ প্লিজ। কেউ যদি শুধুমাত্র পিওয়াই কি করে লাস্ট 10 থেকে 15 বছর, সে পরীক্ষার খাতায় 60 থেকে 70% কোশ্চেন কমন পেয়ে যাবে, খালি পিওয়াই কিউ করে। এবার তোরা কি বলবি, স্যার স্যার মিথ্যা কথা বলছেন স্যার, প্লিজ স্যার এটা বলবেন না স্যার। আমি গ্যারান্টি দিচ্ছি, এত বড় কথা বললাম। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার পরে, ওটা তো পরে কথাবার্তা বলবো, থার্ড সেমিস্টার থেকে তো আমি এই যে কথাটা বললাম সেটা তো 100% শিওর, থার্ড সেমিস্টার থেকে এই কমনটা 90% হতে পারে। ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের জন্য বললাম 60 থেকে 70% কম পেয়ে যাবে, খালি পিওয়াই কিউ করে। আর আমাদের যদি কপি, আমাদের যদি খাতা তুই করে ফেলিস, খাতা মানে আমরা যা যা করাচ্ছি, যা কোশ্চেন আমি করাচ্ছি খাতার মধ্যে, তুই তাহলে পরীক্ষায় 90 থেকে 95% কোশ্চেন কমন পেয়ে যাবি। এটা ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের জন্য, ফার্স্ট অ্যান্ড সেকেন্ডের জন্য। থার্ড সেমিস্টার থেকে, থার্ড এর পর থেকে তুই 100% কমন পাবি, খাতায় যা করাবো তাই, ওর বাইরে কিছু আসবে না। স্যার যদি না পড়ে, না পড়লে তখন বলিস বাইরে গিয়ে, আমি তো ওপেন প্ল্যাটফর্মে আছি, ফেসবুকে 1,20,000 ফলোয়ার আছে, ইনস্টাগ্রামে আছে আমার 37,000 ফলোয়ার, ইউটিউবে আছে 2-3টে চ্যানেল মিলিয়ে 80-90,000 সাবস্ক্রাইবার আছে, তখন বলবি আমার অনলাইনে আমার নামে উল্টো পাল্টা, কি সমস্যা? যদি না পড়ে তাহলে বলবি আমার নামে উল্টো পাল্টা, ঠিক আছে? বলবি আমার নামে উল্টো পাল্টা, আমি তো ওপেন প্ল্যাটফর্মে আছি, যে কোনো জায়গাতে বলিস, বাট তোর বলার সুযোগ পাবি না, নেই সুযোগ। এত বড় কথা বললাম, ওই জন্য বললাম না, আমি এই দাবিটা কিন্তু কোনোদিন এইচএস মানে মানে উচ্চ মাধ্যমিক করবো না, একদম করবো না, কারণ উচ্চ মাধ্যমিক কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে গেলে আসে না। উচ্চ মাধ্যমিকে তোমাকে সত্যি কথা বলতে গেলে নতুন কোশ্চেন আসে, আননোন কোশ্চেন আসে, এবং ওটা ইজি বলে সবাই পেরে যায়। বাট গ্র্যাজুয়েশনে এসে সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, গ্র্যাজুয়েশনে এমনি একটু টাফ লেভেলের জিনিস, তাই জন্য যারা কোশ্চেন করে তারা ওটা খেয়াল রেখে করে যে ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কোশ্চেনটা বানাবো। তাই জন্য আমরা প্রিভিয়াস ইয়ারও করি 10 থেকে 15 বছর, এবং তার সাথে সাথে খাতাও করাই। এবার তোরা ভাবছিস যে এই প্রিভিয়াস ইয়ার করে যাবো, এই করাতে কোশ্চেন না, প্রচুর কোশ্চেন আছে, প্রচুর, এটা সমুদ্র একটা, অতটাও সোজা না। কিন্তু যদি আমাদের কথা শুনিস, যা যা করছি, যা যা, স্যার যে কোনো, হ্যাঁ যে কোনো ইউনিভার্সিটির জন্যই কমন পাবি, যে কোনো, ক্যালকাটার জন্য তো ভাই আর কি বলবো, আর বাদ বাকি তুই যে কোনোর জন্যই কমন পেয়ে যাবে, চিন্তা করিস না। খালি যা করাবো সেটা চুপচাপ করবি। এবার কোশ্চেন আসে যে তাহলে আমি অঙ্ক শিখবো কিভাবে? আরে অঙ্ক শেখানোর জন্যই তো অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া, খালি পরীক্ষায় কমন পাওয়ানোর জন্য তো আমাদের ইনস্টিটিউট তৈরি হয়নি, কমন তো তুই এমনিতেও পাবি।
বাট তুই যাতে সাবজেক্ট শিখতে পারিস তার জন্য এই অ্যাসাইনমেন্ট গুলো, এবং আমি ক্লাসে কি করবো, নিশ্চয়ই ধেই ধেই করে নাচবো না, ক্লাসে আমরা অঙ্ক করাবো। আমাদের অনেক ডেমো ভিডিও আছে ইউটিউবে পড়ে, যে গ্রাজুয়েশনের চ্যানেলটা, সেখান থেকে তোরা দেখ যে আমরা কিভাবে পড়াই। বা এতক্ষণ ধরে আমি যে কথাবার্তা বলছি, তুই কথাবার্তা শুনেই বুঝতে পেরে দিয়েছি যে আমার পড়ানোটা কিরকম হবে, আমার বিশ্বাস এটা পুরোপুরি ঠিক আছে। ওকে, তো হ্যাঁ সেটা তো পরে কথা, অবশ্যই টেস্ট হবে, কেন টেস্ট হবে না, টেস্ট তো অবশ্যই হবে, ওটা নিয়ে চিন্তা করিস না, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে পুরোপুরি আমাদের সিনারিও। তাহলে এভাবে কিন্তু আমরা পুরোপুরি কাজটা কমপ্লিট করব, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি সম্পূর্ণভাবে সিলেবাসে। আগে আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে কথাবার্তা বলি প্লিজ। বাদবাকি ইউনিভার্সিটির সিলেবাস আমি বলেই দিয়েছি। আচ্ছা আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স মেজর, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের সাথে বাদবাকি মোটামুটি 90% ইউনিভার্সিটির সিলেবাস সেম। আমার ইউটিউব চ্যানেলে যে লাস্ট ভিডিওটা আছে সেখানে আমি সমস্ত বাদবাকি ইউনিভার্সিটির সাথে সিউর কম্পেয়ার করে দিচ্ছি, যে ভাই সিউর সিলেবাস এবং বাদবাকি ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে কতটা মিল আছে, কতটা অমিল আছে, সমস্ত কিছু বলে দিতে হবে, চিন্তা করিস না, ঠিক আছে। ওকে, বলে দাও সব বর্তমান সব বলা হয়ে গেছে, খালি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলা হয়নি, সেন্ট জেভিয়ার্স কলেজ বলা হয়নি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলা হয়নি, বাদবাকি প্রায় সমস্ত ইউনিভার্সিটি বলা হয়ে গেছে, ঠিক আছে, চিন্তা করো। আচ্ছা, প্লিজ ফোকাস। হ্যাঁ, তাহলে এই ম্যাথ মেজর এবং ম্যাথ মাইনর, ঠিক আছে। ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেম, শুধুমাত্র সিইউ না, খালি কল্যাণী বাদ দিয়ে বাদবাকি যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস হুবহু সেম। মানে যদি আমি বর্ধমান ইউনিভার্সিটি ধরি, তার ম্যাথামেটিক্স মেজর এবং সেই বর্ধমানের ম্যাথামেটিক্স মাইনর সিলেবাস সেম। বাট আমরা মেনলি ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াই, তো ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে কথাবার্তা বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি ম্যাথামেটিক্স মেজর এবং ম্যাথামেটিক্স মাইনরের সিলেবাস হুবহু সেম। এই সিলেবাসের মধ্যে তিনটে জিনিসের উপর একটা গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে ক্যালকুলাস, যেটা ভালো বলে তোরা এখন ন্যাস নিয়েছিস, ঠিক আছে। একটা হচ্ছে জিওমেট্রি, যেটা অনেকের ভালো নয় বলে তোরা ভয় পাচ্ছিস। আর 3 নম্বর হচ্ছে ভেক্টর, যেটা এতটাই ইজি যে এটা প্রায় মোটামুটি সবাই পারে, ঠিক আছে। তাহলে এই তিনটে জিনিসের উপরে কিন্তু ফার্স্ট সেমিস্টারে মারাত্মকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর। ক্যালকুলাসে আছে হচ্ছে 20 মার্কস, 20 মার্কস। জিওমেট্রিতে তোমার আছে হচ্ছে 35 মার্কস, এবং ভেক্টরে তোমার আছে হচ্ছে 20 মার্কস, ঠিক আছে। এই 20 মার্কসের মধ্যে, ক্যালকুলাসের 20 মার্কসের মধ্যে বড় কোশ্চেন আসে তোমার 16 মার্কসের, এবং শর্ট কোশ্চেন তোমার করতে হবে 4 মার্কসের, ঠিক আছে। এবং এই যে বড় কোশ্চেনের মান কি 4 করে, তাহলে 4টে বড় কোশ্চেন, 4 4 16, আর এখানে দুটো শর্ট কোশ্চেন, 2 ইন্টু 2 মানে 4। একদম সেম স্ট্রাকচার হচ্ছে ভেক্টরেও, এখানেও কি 4টে বড় কোশ্চেন, 4 4 16, এবং দুটো শর্ট কোশ্চেন, 2 2 4। জিওমেট্রিতে এসে খেলাটা একটু চেঞ্জ হয়ে যায়। এখানে 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 ভালো করে শুনিস, এখানে 5টা বড় কোশ্চেন করতে হয় 6 মার্কস করে, মানে একটা কোশ্চেনের মান হচ্ছে 6 নম্বর, মানে ভাব কতটা বড় কোশ্চেন হবে সেটা। একটা কোশ্চেনের মান 6, 5টা বড় কোশ্চেন, এবং দুটো থাকে শর্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2.5 করে। তাহলে 2.5 দুগুণে 5, 5 6 30, 30 5 35। বাচ্চা কাচ্চারা হড়কে যায় কোন পার্টটাতে, বুঝতেই পারছিস, জিওমেট্রি পার্টটাতে। নাম্বার স্কোর করে এখানে একটু ডিফিকাল্ট, বাট এই 20 আর 20 40 তোর বাধা। এই 35-এ 25 থেকে 30 ইজিলি পাওয়া যায়। 5 নম্বর আমি এদিক ওদিক রাখছি, ঠিক আছে। হ্যাঁ বাবু, সব সিলেবাস জানি, আমি বলবো, আগে আমি বলি কথাবার্তাগুলো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার এই 3টে পার্ট, এটাকে বলা হয় তোর গ্রুপ এ, এটাকে বলা হচ্ছে তোর গ্রুপ বি, এটাকে তোর বলা হচ্ছে গ্রুপ সি। তাহলে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। আমি চ্যাপ্টারের নাম বলে বোর করবো না সত্যি কথা বলতে গেলে, কারণ আমি যখন পড়াবো তখন আমি চ্যাপ্টারের নামগুলো নিয়ে ডিসকাস করবো। বাট আমি তোকে এটুকুনি বলতে পারি যে এই ফার্স্ট সেমিস্টারে তুই যা পড়ে এসছিস, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ওগুলোই হাই লেভেলে আছে। তুই ডেরিভেটিভ পড়ে এসছিস, তুই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পড়ে এসছিস, তুই ইন্টিগ্রেশন পড়ে এসছিস। হ্যাঁ বাবা, অসুবিধা হবে। কেমিস্ট্রি মেজর আছে,
তুই যদি কেমিস্ট্রি মাইনর আমাদের নিস সমস্যা হতে পারে, ঠিক আছে ওকে। আমার মতে তুই মেজরের জন্য মেজরের কোনো টিচার কাছে পড়া উচিত, আমার যেটা মনে হয়, ঠিক আছে ওকে। আচ্ছা, সেম 1-2 সাথে কোনোদিন কম্পিটিটিভ ম্যানেজ করতে যাস না। আগে তুই যেই গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিস তো সেখানে একটু একটু তুই পড়াশোনাটা কর, একটু তুই ভালো করে পড়াশোনাটা কর। তো যখন কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, তারপর তুই 3rd অথবা 4th সেমিস্টার থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিস। নাহলে তোর 1st আর 2nd সেমিস্টারে ডুববে, তোর কম্পিটিটিভে ডুববে। আমার এটা সাজেশন তোকে, এটা আমার সাজেশন। অবশ্যই তুই বাড়ির লোকের সাথে কথাবার্তা বলবি, সেটা পরের কথা, বাট এটা আমার সাজেশন। যেটা করবি আগে সেটা ভালো করে কর, যেটা করবি আগে সেটা ভালো করে কর, ঠিক আছে। 1st আর 2nd সেমিস্টার বুঝে নে যদি এই ক্যালকাটা ইউনিভার্সিটি বা কোন ইউনিভার্সিটিতে ম্যাথ অনার্সটা কি বলছে, কি চাইছে আলটিমেটলি। তুই যখন বুঝতে পারি যাবি প্যাটার্নটা, যে কিভাবে কিভাবে পড়তে হয়, কিভাবে কিভাবে আমি কাজটা করতে পারি, একটু গ্রাজুয়েশনে ফাঁকি মেরে একটু আমি কম্পিটিটিভ পড়তে পারি, তখন তোর কম্পিটিটিভ পড়াটা বেটার। চিন্তা করিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সিলেবাস নিয়ে একদম কথাবার্তা বলবো না, এটা একদম ডিফারেন্সিয়েবিলিটি তোরা পড়েছিলি, ঠিক আছে ওকে। তারপরে তোরা ডেরিভেটিভ পড়েছিলি 2nd অর্ডার অব্দি, এখানে হায়ার অর্ডার আছে, লিবনিজ রুল আছে এখানে, এল হসপিটাল তোরা করি, যারা যারা যেই দিয়েছিস বা যারা যারা ডব্লিউবিজি দিয়েছিস তারা এল হসপিটাল রুল মানে জানিস, ওপর নিচে ডেরিভেটিভ করতে হয়, তোরা দিন জানিস। আমাদের এখানে রিডাকশন ফর্মুলা পুরোপুরি ইন্টিগ্রেশনের উপরে বেসড। তারপর এখানে এরিয়া আছে, এরিয়া ভলিউম আছে, ঠিক আছে ওকে, আর্ক লেন্থ আছে। এই সমস্ত কিছু তোরা কিন্তু ছিটে ফোটা পড়েছিস সত্যি কথা বলতে গেলে। আর আমি সিলেবাস নিয়ে পুরোপুরি ডিসকাস কিন্তু করেও দিয়েছি, পুরোপুরি ডিসকাস করে দিয়েছি, চিন্তা করিস না। সিলেবাস নিয়ে পুরোপুরি আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে ওকে। আচ্ছা, আরে বলবো রে বাবা, অফলাইন ক্লাস কবে থেকে শুরু হচ্ছে? ওরে বাপ রে বাবা, একটা জিনিস বলছি, সিলেবাস নিয়ে ডিসকাস করছি, তোরা এই সিলেবাস নিয়ে ডিসকাস করতে দিচ্ছিস না, ঠিক আছে ওকে। আচ্ছা, আচ্ছা, আমি 2nd সেমিস্টারে কোনো সিলেবাস নিয়ে কথাবার্তা এখন বলবো না, কারণ আগে ভাই তুই 1st সেমিস্টারটা করতে, তারপর 2nd সেমিস্টার নিয়ে কথাবার্তা বলবো। আমি এটুকুনি বলতে পারি, খুব ইজি, খুব ইজি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খুবই 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 ইজি, খুব ইজি, ঠিক আছে। এবার আমি একটু কথাবার্তা বলছি। হুম, আচ্ছা, হুম, আচ্ছা, হ্যাঁ, কল্যাণী, আমি অলরেডি বাবু কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু বলে দিয়েছি এটা ভিডিওতে, আমি আর ডিসকাস করছি না ওটা নিয়ে, ঠিক আছে। আমি সেই ভিডিওটা লিঙ্কও দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, তোরা জানিস। লাস্ট যে ভিডিওটা আমি লিঙ্ক দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির সিলেবাস, ঠিক আছে, সবকিছু বলা আছে ওখানে, চিন্তা করিস না। এবং কল্যাণীর সিলেবাস এবং ক্যালকাটার সিলেবাস হুবহু সেম। খালি কল্যাণীতে একটা পোর্শন নেই, ভেক্টরটা নেই, খালি ক্যালকুলাস আর জিওমেট্রি আছে, ভেক্টর নেই, পুরো সিলেবাসটাই সেম, ঠিক আছে ওকে, বলছি যাও, চিন্তা করিস না প্লিজ। এবার আমাদের এই মেজর মাইনরের সাথে আরেকটা পেপার পড়তে থাকে বলে এসিসি পেপার। ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এসিসি পেপারটা হচ্ছে সি প্রোগ্রামিং। এবার অনেকে বলছে যে আমি তো কোনোদিন সি প্রোগ্রামিং পড়িনি, আমার তো কম্পিউটার সায়েন্স ছিল না, তো সি প্রোগ্রামিং কিভাবে পড়বো আমি? আমার তো মাথা ব্যথা খারাপ হয়ে যাবে, আমার তো বিশাল হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আমার একটা কম্পিউটার সায়েন্স টিচার খুঁজতে হবে যে আমাকে সি প্রোগ্রামিং পড়াবে? অ্যান্সারটা হচ্ছে নো, নো। তোকে সি প্রোগ্রামিং আমি পড়াবো। এবং তোকে একটু বলে দিই, আমারও কিন্তু ক্লাস 12-এ সি প্রোগ্রামিং ছিল না, বাট আমাদের ম্যাথামেটিক্স গ্রাজুয়েশনে সি প্রোগ্রামিং পড়তে হয়েছে। তোকে আমি এটুকুনি বলতে পারি, তোকে আমি সি প্রোগ্রামিং এমন ভাবে বোঝাবো, তুই একদিনে সি প্রোগ্রামিং শিখে কোড লেখা শিখে যাবি। আমি প্রথম দিনই কোড লেখানো দিয়ে শুরু করবো। যেভাবে যেভাবে যখন তুই যখন দেখিস, যখন কোনো বাচ্চাকে মারা কি আগে অ আ ক খ এবিসিডি শিখিয়ে তারপর ভাষা শেখায়? জলদি বলতে একটু আমাকে দেখি, বল। মারা আগে মানে তোরা যখন ছোট ছিলি মা বাবারা কি অ আ ক খ শিখিয়েছিল, পুরো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়িয়েছিল, এবিসিডি পড়িয়েছিল, তারপর তো সে কথাবার্তা বলেছিল না? নিশ্চয়ই। তুই আগে দেখে দেখে কথা বলতে শিখেছিস, তারপর তুই বড় হয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়েছিস। সি প্রোগ্রামিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা ভাষা, এবং একটা টেকনিক্যাল ভাষা। এই ভাষাতে আমরা কমিউনিকেট করি না, কারোর সাথে কথাবার্তা বলি না, বাট এটা টেকনিক্যাল ভাষা। তো যেভাবে তুই বাংলা বা ইংলিশ শিখেছিস, আমি তোকে সেভাবেই সি প্রোগ্রামিং শেখাবো। তুই আমার সাথে আদো আদো ভাবে সি প্রোগ্রামিং কোড লিখতে শিখবি, তারপর আমি তোকে 2-3 দিন পরে অ্যাকচুয়াল থিওরিটা বোঝাবো যে কি থিওরি আছে এই কোডটার পেছনে। আগে আমি তোকে ভাষাটা বলা শেখাবো, মানে আগে তোকে কোড লেখা শেখাবো, কিভাবে কোড লিখতে হয়। এবং কোড লিখতে গিয়ে সভাপতি তোর ভুল হবে একটু,
যেভাবে বাচ্চারা ছোটবেলায় কথা বলতে গিয়ে মা ভাত খাবো, মা ভাত খাবোটাকে মা ভাত খাবো মাঝে মাঝে ভুল করে, কিন্তু আলটিমেটলি সে শিখে যায় তো জিনিসটা। তো তুইও কোডটা আস্তে 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 একটু এদিক ওদিক করতে 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 শিখে যাবি। তারপরে তোর অ্যাকচুয়াল থিওরিটা বোঝাবো যাবে কি করে জিনিসটা এলো, তারপর তুই আর কোনোদিনই কোড ভুল লিখবি না, ওটা তুই আমার উপর ছেড়ে দে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, কল্যাণ ইউনিভার্সিটির এসিসি আমাকে বলতে দিন, বলতে আমি কিন্তু এখন স্পেশালি ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য বলছি, এটা কিন্তু অনলি সিউর জন্য, এটা কিন্তু অনলি ক্যালকাটার জন্য। এবার এবার একটু বলে দিই জিনিসটা আমি একটু, আমরা কোন কোন ইউনিভার্সিটি পড়াই। অ্যাডমিশন তো আমাদের ওপেন আছে, তোরা খুব ভালো করে জানিস, আর তোরা অ্যাডমিশন নিবি বলে এখানে ঢুকেছিস, ঠিক আছে ওকে। অ্যাডমিশন না নিলে তোরা ঢুকতিস না এখানে। যেটা আমি বলেছিলাম যে ওয়াই চুজ আস, এগুলো আমাদের বলতে হয় না, বাট তবু বলে দিচ্ছি আমি একটু। রেকর্ডেড লেকচার্স অফ এভরি অনলাইন এন্ড অফলাইন ক্লাস, সমস্ত অনলাইন এবং অফলাইন ক্লাসে তোরা রেকর্ডেড লেকচার পেয়ে যাবি। এক্সপিরিয়েন্স মেজর মাইনর টিচার, আমাদের সমস্ত টিচারের যদি এক্সপিরিয়েন্স যোগ করা হয় তাহলে মোটামুটি 50 বছর এক্সপিরিয়েন্স তো হবেই হবে। 5-6টা টিচার আছে, সবাই 10 বছর করে এক্সপিরিয়েন্স বলতে পারিস, তো 50 বছরের এক্সপিরিয়েন্স তো আছে আমাদের এখানে, ঠিক আছে। উইকলি অনলাইন অফলাইন এক্সাম, এটা শুধুমাত্র মেজরের জন্য, মেজরদের জন্য প্রত্যেক উইকে অনলাইন অফলাইন এক্সাম হয়। কেউ যদি বাড়িতে বসে এক্সাম দিতে যায় তারও সুবিধা আছে, কেউ যদি আমাদের এখানে এসে অফলাইন এক্সাম দেয় তারও সুবিধা আছে, ঠিক আছে। লাস্ট 15 বছরের মেজর মাইনর কোশ্চেন সব, যেটা আমি বললাম যে লাস্ট মানে এই গ্রাজুয়েশনে ঢুকেছো মানে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে, ওখান থেকেই 60 থেকে 70% কোশ্চেন আসবে। উইকলি অ্যাসাইনমেন্ট, এটা তো সবার জন্য দেওয়া হয়, মাইনার জন্য মেজরের জন্য সবার জন্য উইকলি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটা বা দুটো করে, ঠিক আছে। তার ভিডিও সলিউশন আপলোড করে দেওয়া হবে, এবং ক্লাসে যদি কোনো অ্যাসাইনমেন্টের কোশ্চেনে ডাউট থাকে সেই ডাউটটাও সলভ করা হবে, চিন্তা করিস না। 25 ডেজ চ্যালেঞ্জ, এটা যেটা ইনোভেটিভ আমাদের একটা অ্যাপ্রোচ। পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে থেকে, সিলেবাস তো আমাদের শেষ হয়ে যাবে পুরোপুরি, প্রায় পুরোপুরি বলতে পারিস, তো এই 1 মাস আগে থেকে আমরা টানা 25 দিন ধরে 4টে থেকে 5টা করে কোশ্চেন দিই। ম্যাথামেটিক্স এর দেওয়া হবে, ফিজিক্স এর দেওয়া হবে, যার যা মাইনার বা মেজর সাবজেক্ট আছে সেই অনুযায়ী কোশ্চেন দেওয়া হবে। মানে তোরা পরীক্ষার আগে আমাদের দ্বারা, পরীক্ষার আগে তুই পুরোপুরি 150টা কোশ্চেন সলভ করবি, মানে প্র্যাকটিস করবি তুই। এটাকে আমরা 25 ডেজ চ্যালেঞ্জ বলি। টানা 25 দিন ধরে জিনিসটা হয়, কোশ্চেন দেওয়া হয় এবং কোশ্চেন গুলো তোরা সলভ করে আমাদের কাছে জমা দিবি। এই 25 ডেজ চ্যালেঞ্জের জন্যই অনেকে আছে যারা আমাদের কাছে অ্যাডমিশন নেয় পরীক্ষার আগে গিয়ে, আমরা তখন অ্যাডমিশন নিই না। এই 25 ডেজ চ্যালেঞ্জ থেকেই বেশিরভাগ কোশ্চেন চলে আসে, সিরিয়াসলি বলতে পারি আমরা, এই 25 ডেজ চ্যালেঞ্জ থেকেই বেশিরভাগ কোশ্চেন শুরু হয়ে যায়। বারবার করে বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, রিয়ালিটি বলছি, এটা কোনো ভয় পাওয়ার জায়গা না, আমি পরিসংখ্যান তোকে দিচ্ছি। এবং তুই এখানে ঢুকেছিস মানে তোর ভয়টা কিন্তু বেরিয়ে যাওয়া উচিত। তুই আমাদের এসিসি এডুতে অ্যাডমিশন নিচ্ছিস মানে তোর ভয়টা কিন্তু চলে যাওয়া উচিত। তুই এখন আমাদের দায়িত্ব, ভয় আর পাবি না, একদম ভয় পাবি না। আমি নিজে একটা কলেজের প্রফেসর ছিলাম, আমি কলেজ চাকরি বাকরি না পেয়ে টিউশনই পড়ানো পাবলিক না কিন্তু, অনেকে ভাবে এটা আমাকে। তবে এই মাঝে মাঝে ফেসবুকে বলে দেখবি কিছু কিছু লোক আছে, ফার্স্ট ইয়ারের লোকজন আছে, যে আপনি চাকরি বাকরি না পেয়ে তো বোধহয় টিউশনই পড়ানো শুরু করেছেন। প্রথমত একটা টিউশন সেন্টার না, এটা একটা এডটেক কোম্পানি। নেক্সট হচ্ছে, আমি কোনো চাকরি বাকরি না পেয়ে করিনি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির একটা রিনাউন্ড কলেজের প্রফেসর ছিলাম, সেখান থেকে আমি চাকরি ছেড়ে দিই যখন আমি ফুল টাইম এই কাজটা করি। কারণ আমার বিশ্বাস যে কোনোদিন চাকরি করে, সরকারি চাকরি করে বা প্রাইভেটও চাকরি করে কোনো জায়গায় পড়ানো বা নিজের কিছু করা উচিত না, এটা আমি মনে করি। তাই জন্য আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি। তো চাকরি ছেড়ে আমি এই কাজটা করছি, এবং সেই কলেজের নাম নেওয়া এই মুহূর্তে আমার কাছে পসিবল না, বাট মোটামুটি আমার কাছে যারা পড়ে তারা জানে আমি কোন কলেজে প্রফেসর ছিলাম। তো মানে এইটা কিন্তু একটা ওই টিউশন পড়ানোর মতন পরিস্থিতি হচ্ছে না। টিউশন পড়াতে আমি এখানে আসিনি, এটা সম্পূর্ণভাবে তোদের গাইড করতে এসেছি এবং সাবজেক্টটাকে শেখাতে এসেছি। পাড়ার মোড়ে একটা টিউশন সেন্টার খুললাম, যেটা আমারও তখন ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। তো ওটা একদম ভাববি না যে স্যার টিউশন পড়াচ্ছে, ঠিক আছে, আদৌ কি জানে কি জানে না। তোদের কলেজের প্রফেসররা আমাদেরকে রেকমেন্ড করবে, হ্যাঁ, কিন্তু কোনো ম্যাথামেটিক্স প্রফেসরকে জিজ্ঞেস করিস না, কেন ম্যাথামেটিক্স প্রফেসর নিশ্চয়ই আমাদের নাম বলবে না, তাহলে তোরা তো কলেজ যাবি না। বাদ বাকি তুই ফিজিক্স ডিপার্টমেন্টে গিয়ে বল, স্যার কোন প্রাইভেট টিউশনের কাছে পড়া বেটার হবে একটু বলুন তো। ক্যালকাটা ইউনিভার্সিটি বলছি, তুই একটু জোরজার করলে আমাদের নামই বলবে। এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা যারা আমাদেরকে এসে বলছে যে আমাদেরকে ওই কলেজের স্যার আপনার কথা বলেছে, এরকম কেউ আছে যেখানে? অনেক গার্জিয়ান বলেছে আমাকে এসে যে স্যার আপনাকে আমরা যে কলেজে ভর্তি হয়েছি সেই কলেজের প্রফেসর আপনার নাম দিয়েছে, এরকম অনেকে আছে এখানে। তো কলেজের প্রফেসররা আমাদেরকে রেকমেন্ড করে,
কলেজের প্রফেসররা আমাদেরকে রেকমেন্ড করে। ঠিক আছে, এরকম অনেকে তোরা আছিস। তাই জন্য এত বড় কথা বুক ঠুকে বলছি, আমি প্রত্যেকটা প্রফেসরকে খুব সম্মান করি, খুব সম্বোধন করি, খুব ভালো, সবাই খুব ভালো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমাদের কাজটা আমরা করতে থাকি কন্টিনিউয়াসলি। অনেক কলেজে যখন তোরা যাবি প্রথম দিন বলবে যে কোনো টিউশন টিচার কাছে পড়ার দরকার নেই, কোথাও পড়ার দরকার নেই, আমরা সব পড়িয়ে দেবো। মানে সিরিয়াসলি বলছি, যদি কলেজের প্রফেসররা সব পড়িয়ে দিতেন, তা কলেজের প্রফেসর হয়তো একজন খুব তোকে ভালো পড়াবে, এবার তুই বাদ বাকি সাবজেক্ট গুলো কি করে পড়বি? অনেক কলেজে বলেই দেয় যে তোমরা প্রাইভেট টিউটারের কাছে কি পড়ো, অনেক কলেজ বলতে চায় না। এই জন্য কেস খেয়ে যায় স্টুডেন্টরা, মারাত্মকভাবে কেস খেয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল আমাদের বক্তব্য। আমি আর বেশি কথাবার্তা বলবো না, আমাদের অ্যাডমিশন ওপেন আছে। বাই দ্য ওয়ে, ফাউন্ডেশন আর বুটক্যাম্প কথা বলা হলো না, আমরা ক্লাস 12 এর বেশ কিছু টপিক যেগুলো তোদের দরকার গ্রাজুয়েশনের জন্য, সেই টপিকগুলো নিয়ে পড়ানো শুরু করব। কবে শুরু করবো সেটা বলে দিচ্ছি, ওটাকে আমরা একটা ফাউন্ডেশন ক্লাস বলছি। এই ফাউন্ডেশন ক্লাসে তোদের একবার পুরো মানে ঝালাই হয়ে যাবে জিনিসটা, যে কি তোরা ক্লাস 12 পড়েছিলি এবং যেই জিনিসগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য দরকার সেগুলো নিয়েই কথাবার্তা বলবো, চিন্তা করিস না। আমরা কোন কোন ইউনিভার্সিটি পড়াই? ক্যালকাটা ইউনিভার্সিটি তো মেন আমাদের, কল্যাণ ইউনিভার্সিটি বাঁকুড়া, বর্ধমান, বিদ্যাসাগর, রামকৃষ্ণ মিশন, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি পড়াই। এবার এছাড়াও আরো অনেক ইউনিভার্সিটির নাম লেখা হয়নি, আমরা সব পড়াই। এবার এবার তোরা অনেকক্ষণ ধরে অধিকার আগ্রহ অপেক্ষা করছিস যে স্যার ডব্লিউবিএসইউর কি হবে, সেন্ট জেভিয়ার্স এর কি হবে, আমাদের প্রেসিডেন্সির কি হবে, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির কি হবে? একটা কথা বলে দিচ্ছি, মুর্শিদাবাদও আছে, চিন্তা করিস না প্লিজ। একটা কথা বলে দিচ্ছি, ডব্লিউবিএসইউ, সেন্ট জেভিয়ার্স, প্রেসিডেন্সি, জিউ, এরা চাইলে আমাদের কাছ থেকে কোর্স বাই করতে পারে, কোর্স কিনতে পারে। কারণ এদের সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসের সাথে মেলে না, ফার্স্ট সেমিস্টারটা মেলে না। ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা আছে ওটা সিউর সাথে মেলে না। মানে আমরা এখন যেই সিলেবাসটা পড়াতে শুরু করেছি, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর, সেটা মেলে না। কিন্তু তারা যদি চায়, তারা কম পয়সায় আমাদের কাছ থেকে কোর্স পারচেস করে নিতে পারে। সেই কোর্সের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরো কোর্সটা রেকর্ডিং আছে। তোরা চাইলে কোন একটাই প্রফেসরের কাছে পড়তে পারিস, তার সাথে আমাদের কোর্সটাও নিয়ে নিতে পারিস। কোর্স দেখে দেখে তোরা পুরো সিলেবাস আপ টু ডেট থাকলি এবং প্রফেসরের কাছে পড়ে, জেনারেলি ডব্লিউবিএসইউ টিচার পাওয়া যায় না সত্যি কথা বলতে গেলে, বাট সেখানে পড়ে তোরা আলটিমেটলি পড়াটার সাথে অগ্রগতিও থাকলো তাদের জিনিসটা। তাহলে ডব্লিউবিএসইউ, সেন্ট জেভিয়ার্স, আমি একই কথা বলছি, প্রেসিডেন্সি, জিউ, এই চারটে ইউনিভার্সিটি, এবং যে ইউনিভার্সিটির সিলেবাস গুলো আমাদের সাথে মিলবে না সেই ইউনিভার্সিটির কোর্স তোরা কিন্তু পারচেস করতে পারিস আমাদের কাছে, চিন্তা করিস না। ঠিক আছে, একদম প্যানিক করিস না, আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার তোরা ফার্স্ট সেমিস্টারের কোর্সটা পারচেস করে নিতে পারিস। এবার তোরা বলছিস স্যার লাইভ ক্লাস হবে না। লাইভ ক্লাস এই ইউনিভার্সিটির জন্য ফার্স্ট সেমিস্টারে লাইভ ক্লাস হবে না। তোর খুব কম টাকায়, হয়তো পুরো কোর্সটা 1999 টাকা, অথবা পুরো কোর্সটা 1799 টাকা, এই টাকায় তোরা 6 মাসের জন্য পুরো কোর্সটা নিয়ে নিতে পারিস। ক্লিয়ার? ব্যাপারটা পুরোপুরি বোঝা গেছে? কোর্সে সবই পেয়ে যাবে, যা আছে যা বলেছি সমস্ত কিছু পেয়ে যাবে, এবং যেগুলো পাবি সেগুলো চোখ কান নাক বন্ধ করে ফলো কর, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর বাদবাকি যে ইউনিভার্সিটি গুলো আছে তারা আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাস করবে। এবার যারা বাইরের ইউনিভার্সিটির, মানে কল্যাণী, বাঁকুড়া, বর্ধমান, এইসব, তারা তো অফলাইনে আসতে পারবে না। জেনারেলি অফলাইনে কারা আসবে? যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সমস্ত কিছু অফলাইনে বলে দেবো, চিন্তা করার দরকার নেই। ভালো করে শুনবি এই জিনিসটা। আমরা একটু আমাদের রেজাল্ট গুলো দেখিয়ে দিই কাইন্ডলি, যেটা আমাদের দেখানো দরকার। যেটা বলছিলাম যে আইডি জ্যামে আমাদের কাছ থেকে প্রায় 15 জন মতন পেয়েছে চান্স। তো দেখ 1 2 3 4 5 তো এখানে আছে, 15 জন আছে কিনা জানি না, 5 6 7 8 9, সরি, বাদ বাকি 6 জনের পোস্টার দেওয়া নেই, আমাদের অ্যাপের মধ্যে দেখতে পেয়ে যাই পুরোপুরি, চিন্তা করিস না, আমার ইনস্টাগ্রামে পোস্টার গুলো দেওয়া আছে। তো 15 জন মতন আইডি যান। এবার এরা হচ্ছে কি বলতে, এরা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজের টপার। তুই যদি দেখিস যে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ তার টপার, সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের টপার, সেন্ট আনন্দম জয়পুরা কলেজের টপার, তারপর প্রিয়ম দাস স্কটিশ চার্চ কলেজের টপার, ফারহান হুসেন এ হচ্ছে হরিমোহন ঘোষ কলেজের টপার, পূজা গড়া শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের টপার। আমি কি বললাম যে আমাদের টপার গুলো আমাদের কাছেই পড়ে, তোদের কলেজে তুই যদি যাস সেই কলেজের টপার আমাদের কাছেই পড়ে। নেক্সট, লেডি ব্রহ্মণ কলেজের টপার আস্থা বিশ্বাস, গুরুদাস কলেজের টপার সৌমিক দাস, যোগমায়া দেবী কলেজের টপার স্নেহা দে, বিদ্যাসাগর কলেজ ফর উমেন এর টপার হচ্ছে প্রিয়া কুন্ডু। এরা সব আমাদের এখানে পড়ে, সব আমাদের এখানে পড়ে। আরো অনেক আছে, সব নাম দেওয়া যায়নি। আশুতোষ কলেজের টপার সোমেন সরকার আমাদের এখানে পড়ে,
সুমনা ইয়াসমিন বিজয় কৃষ্ণ গার্লস কলেজ আমাদের এখানে পড়ে। দেবদুলাল শাহ সম্মিলনী মহাবিদ্যালয় আমাদের এখানে পড়ে। প্রচুর প্রচুর প্রচুর, কি নাম নেবো আমি এখানে, কি নাম নেবো? ও হ্যাঁ দেখ, এদের আরো 4 জন আইডি জ্যাম, ওখানে 9 জন ছিল, আবার 4 জন। ঠিক আছে, আইআইটি জ্যাম টপ করেছিল, 130 র্যাঙ্ক করেছে আমাদের কাছে গীতম সাধুকা, এ হচ্ছে রামকৃষ্ণ মিশন কলেজের স্টুডেন্ট। দেন জুলকারনিয়ান আয়ুব, আমরা আয়ুব বলতাম আগে, এ 273 র্যাঙ্ক করেছে আইআইটি জ্যামে। সৌভিক দত্ত, এ হচ্ছে মৌলানা আয়াত কলেজের স্টুডেন্ট ছিল, 298 র্যাঙ্ক করেছে 2025 আইআইটি জ্যাম। এবং তারপরে আইআইটি জ্যামে যায়নি, আইআইটি জ্যাম ক্র্যাক করে আইআইটি জ্যাম যায়নি। বেতুনের টপার দেখাচ্ছি আমি, বেতুনের টপার আমি দেখাচ্ছি, অজস্র টপার আছে বেতুনের। আর শ্রীকান্ত ঘোষ 648 র্যাঙ্ক করেছে আইআইটি জ্যাম 2025, আমাদের কাছে আইআইটি জ্যাম পড়ে, আমাদের কাছে আইআইটি জ্যাম পড়ে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো এবার দেখ, অরুণিকা মুখার্জি বেতুন কলেজ, অরুণিকা মুখার্জি বেতুন কলেজ, ঋতুপ্রিয়া হালদার আশুতোষ কলেজ, অলিভিয়া দত্ত বেতুন কলেজ টপার, সব ইউনিভার্সিটি টপার। ঋতু পাল বাগনান কলেজ, নাজার আহমেদ বেতুন কলেজ, আবার মেঘা শর্মা বেতুন কলেজ, এটা বোধহয় এখনো বেতুন কলেজের টপার, এই 6 সেমিস্টারের টপারের। মৌমিতা সেনগুপ্ত সিটি কলেজ, আর কি নাম নেবো, অনুশ্রী সরকার লেডি ভ্রমণ, সরি না না না, এ বেতুন কলেজ, লেডি ভ্রমণ ভুল করে দেওয়া হয়েছে, হ্যাঁ বেতুন কলেজ। অনন্যা বর্মন লেডি ভ্রমণ কলেজ, ঋতু পাল, মানে কত নাম দেবো ভাই, কত নাম দেবো, কত নাম এখানে দেবো? ঠিক আছে, ওকে, কত নাম দেবো? সুরেন্দ্রনাথ কলেজের টপার এখানে পড়ে, তোরা সুরেন্দ্রনাথ কলেজে যাবি, সেকেন্ড সেমিস্টার একজন মেয়ে আছে সুদীপ্তা বলে, তুই তার কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিবি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, ভেরি গুড। চলো, আচ্ছা, এই ছিল আমাদের পুরোপুরি বক্তব্য। মৌলানা কলেজের টপার পড়ে ভাই, এখানে আছে দেখ, খুঁজে নে ভাই প্লিজ, পাচ্ছি না, হ্যাঁ আর পাচ্ছি না, মৌলানা কলেজের টপার পাচ্ছি না এখানে, তুই একটু খুঁজে নে এখানে, কি নিশ্চয়ই পেয়ে যাবি, তখন পিডিএফটা দিয়ে দেবো, চিন্তা করিস না। মানে আমাদের এতগুলো নাম আছে, এতগুলো ছবি আছে যে আমরা এখানে আটকে রাখতে পারছি না, মানে হয় না জিনিসটা, যে অতিরিক্ত বেশি সাকসেস স্টোরি আছে, সব কটা স্টোরি দিতে পারছি না আমরা, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ওকে। অনলাইন ক্লাস আমাদের নিজস্ব পার্সোনালাইজ অ্যাপে হবে, সমস্ত কিছু বলে দেবো। লেটস ক্রিয়েট সামথিং অ্যামেজিং টুগেদার। আমাদের এই 6291 অথবা 943444777190। অ্যাডমিশন তোরা অলরেডি নিয়ে নিয়েছিস, আলাদা করে কিছু বলতে হবে না, কাউকে কোনো কোর্স কিনতে হবে না, কি বললাম, কাউকে কোনো কোর্স কিনতে হবে না। যারা যারা অ্যাডমিশন নিয়েছো, আমাদের টিম থেকে পার্সোনালি কল করে তোমাদেরকে বলা হবে সম্পূর্ণভাবে। এবং যারা আজকের সেমিনারের পরে চায় না আমাদের কাছে পড়তে, তারা কাইন্ডলি গ্রুপ থেকে লেফট করে যাও, আই এম ভেরি সরি, তারা গ্রুপ থেকে লেফট করে যায়। হতেই পারে যে তোমরা পড়তে চাও না, কোনো সমস্যা নেই, তোমরা গ্রুপ থেকে লেফট করে যাবে, কোনো প্রবলেম নেই। এবার আমরা চাইবো যে তুমি না লেফট করো, স্বাভাবিক, আমি চাইবো যে তোমরা আমার কাছে পড়ো অবশ্যই, এবং দেখো না যে কিরকম লেভেলের পড়ানো হয় এখানে না হয়। ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার আমি এখনো বলছি, যে কোনো জায়গায় তোমরা পড়তে পারবে, যে কোনো জায়গায়, অলরেডি আলটিমেট গাইডেন্সটা কোনোদিন পারবে না। থার্ড সেমিস্টার থেকে তোমাকে এখানেই পড়তে হবে, কারণ এখানের মতন বেস্ট ফ্যাকাল্টি আর কোথাও নেই। এটা মানে সবাই বলে তোমার মনে হচ্ছে, বাট সত্যি কথা বলতে নেই, আমাদের যা ফ্যাকাল্টি আছে তাই জন্য আমাদের এখানে সব থেকে বেশি স্টুডেন্ট পড়ে। ঠিক আছে, আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস, হ্যাঁ বলবো প্লিজ। এবার আসছি ম্যাথ মেজরের ফিস। ম্যাথ মেজরের ফিস, ম্যাথ মেজরের ফিসটা হচ্ছে, তুমি অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, ফিস সেম, 600 রুপিস পার মান্থ, 600 রুপিস পার মান্থ, 600 টাকা পার মান্থ। ঠিক আছে, আর মাইনরের ফিস, তুমি যে কোনো সাবজেক্ট মাইনর পড়ো না কেন, মাইনর ম্যাথ হতে পারে, মাইনর ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, স্ট্যাট হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, তোমার মাইনরের ফিস হচ্ছে তোমার 600 টাকা পার মান্থ, সেম। আর যে এসইসি পেপারটা আছে, এসইসি পেপারটা আছে, তার ফিস হচ্ছে 350 টাকা পার মান্থ। আর আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্যই একদম একটা অ্যাডমিশন ফিস আছে, সেটা হচ্ছে 150 রুপিস। এটা ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন ফিস, এবং এই অ্যাডমিশন ফিসটা কোনোদিন দিতে হবে না, এই একবার দিবি তুই অ্যাডমিশন ফিসটা। এবার তুই 7th 8th সেমিস্টার, 8টা সেমিস্টার, তো আমাদের এখানে 8খানা সেমিস্টার, 8টা সেমিস্টার অব্দি পুরোপুরি তোরা পড়তে পারবি। ম্যাথ মাইনারও অফলাইন অ্যাভেলেবেল, ম্যাথ মাইনারও অফলাইন অ্যাভেলেবেল, চিন্তা করিস না, ম্যাথ মাইনারটাও পুরোপুরি অফলাইন অ্যাভেলেবেল। ঠিক আছে, ওকে। ডব্লিউবিসির জন্য কোর্স আমরা যেটা দেবো সেটা এনাফ, এত বড় কথা বলছি, কোর্স এনাফ, চিন্তা করিস না প্লিজ। ঠিক আছে, ওকে। তাহলে 150 রুপিস, তাহলে কেউ যদি আমাদের কাছে ম্যাথ মেজর পড়ে, মাইনর পড়ে কোনো সাবজেক্টের, এইচএসসি পেপার পড়ে, তাহলে তার পার মান্থ 1550 টাকা করে ফিস যাবে।
সে তুমি অফলাইন পড়ো সে তুমি অনলাইন পড়ো। এবার অনেকে বলবে যে অনলাইনে কেন তো ফিস, কারণ অনলাইনে আমাদের এখানে লিমিটেড সিট আছে, লিমিটেড মানে পার্টিসিপেন্ট আছে। অনলাইনে 50-60 জনের বেশি পড়ে না, ঠিক আছে ওকে, আমরা তার বেশি নিই না সত্যি কথা বলতে গেলে। তো আমাদের এখানে লিমিটেড সিট আছে। অনলাইন এবং অফলাইন এই একই ভাবে ক্লাস করানো হয়। সামনে অফলাইন স্টুডেন্টরা বসে থাকবে, সেই ক্লাসটাই আমি অনলাইনে করাবো, তো একই ভাবে ডাউট সলভ হবে, একই ভাবে সমস্ত কিছু হবে। তাই জন্য এটা আমাদের পুরোপুরি ফিস, ঠিক আছে ওকে। কবে কবে হবে সমস্ত কিছু বৃত্তান্ত আমি জানিয়ে দেবো, চিন্তা করিস না। বাট সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এটা মাথায় রাখিস। 5 দিন কি, মেজর, মাইনর এবং এসইসি পেপার মিলিয়ে 5 দিন কিন্তু আমাদের সপ্তাহে ক্লাস হবে। এবার 5 দিন যদি আমি বলি, 5 দিন যদি বলি, তার মানে আমাদের কত ক্লাস হচ্ছে, 20খানা ক্লাস হচ্ছে আমাদের। আমাদের মাসে 20টা ক্লাস হচ্ছে মিনিমাম, বলছি আমি এটা, 20টা আমাদের ক্লাস হচ্ছে। এবং 20টা ক্লাসের জন্য আমাদের 1550 টাকা ফিস। একটু ভাগ করে নে পার ক্লাস কত করে পড়ছে। 20টা ক্লাস পার ক্লাস তোরা 50 থেকে 60 টাকা করে বা 70 টাকা করে দেখতে হবে হয়তো, হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে, তোর 70-75 টাকা করে দিচ্ছিস, 70-75 রুপিস করে তোর পার ক্লাস পড়ছে, ঠিক আছে ওকে ক্লিয়ার। অফলাইন অনলাইনের অ্যাডমিশন প্রসেস পুরোপুরি সেম। আমাদের তোদের গ্রুপে, এই গ্রুপটার মধ্যে কিছুদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন গুলো দিয়ে দেওয়া হবে, যে তোরা কি অ্যাপ ইনস্টল করবি, তোরা কিভাবে সেই অ্যাপে রেজিস্টার করবি, সমস্ত কিছু প্রত্যেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। সেই ইনফরমেশন গুলো পরপর পরপর করে ফলো করবি, সমস্ত কিছু দেবে। সিইউ বলো কল্যাণী বলো বা বাদবাকি যে কোনো ইউনিভার্সিটি বলো, যারা লাইভ ক্লাস অথবা অফলাইন ক্লাস করবে, তাদের 600 টাকা পার মান্থ মেজরের ফিস, 600 টাকা পার মান্থ মাইনরের ফিস। কেউ যদি ম্যাথ মাইনর আমার কাছে পড়ে তার 600 টাকা পার মান্থ ফিস, কেউ যদি মেজর আমার কাছে পড়ে তাহলে 600 টাকা পার মান্থ ফিস। আর এসইসি পেপার পড়াটা কিন্তু হচ্ছে ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি পুরোপুরি ভাবে, এটা সম্পূর্ণ হবে কিন্তু ম্যান্ডেটরি। ইকোনমিক্স মাইনর নেই আমাদের। হ্যাঁ বাবু, মান্থলি ফিস দিতে হবে, আমরা এখানে একেবারে ফিস নিচ্ছি না, মান্থলি ফিসই দিতে হবে। ওয়ান টাইম ফিস আমরা নিই না, মান্থলি ফিস নিই। প্রথম 3টে ক্লাস হচ্ছে ডেমো ক্লাস, মানে ফ্রি ক্লাস। সেই 3টে ক্লাস করে তারপর তোমরা একেবারে ডিসিশন নেবে, তোমাকে এখন একদম কিছু দিতে হবে না। এবার আসছি কোর্সের ব্যাপারে। এই কোর্সের প্রাইস কত, এই কোর্সগুলোর প্রাইস কত, এই কোর্সগুলোর প্রাইস একেবারেই দিতে হবে। কোর্সের প্রাইস যারা যারা রেকর্ডিং ব্যাচ কিনে নেবে, এই 4টে ইউনিভার্সিটির জন্য বলছি, যারা রেকর্ডিং ব্যাচ কিনে নেবে তারা আমাদের এখানে 1799 থেকে 1999 এর মধ্যে থাকবে। 6 মাসের জন্য পুরোপুরি কোর্সটা সে পেয়ে যাবে, এই 4টে ইউনিভার্সিটির জন্য সম্পূর্ণ সে কোর্স পেয়ে যাবে, চিন্তা করিস না। ম্যাথ মাইনার পার উইক 2টো ক্লাস হবে, ম্যাথ মাইনার পার উইক 2টো ক্লাস হবে। যে শুধুমাত্র ম্যাথ মাইনার পড়বে, যে শুধুমাত্র আমাদের কাছে ম্যাথ মাইনার পড়বে, তাতে 600 টাকা পার মান্থ। আর যে আমাদের কাছে ম্যাথ মেজর পড়বে, যে আমাদের কাছে ম্যাথ মেজর পড়বে, সে তো কোনো সাবজেক্টের একটা মাইনর পড়বে। যে শুধুমাত্র ম্যাথ মাইনর পড়বে তার তো 600 টাকা পার মান্থ ফিস, তার তো চিন্তা করার দরকার নেই। আর যে আমাদের কাছে ম্যাথ মেজর পড়বে তার নিশ্চয়ই মাইনর থাকবে, সেটা আমরা প্রোভাইড করি, এবং তার এসিসি পেপারও থাকবে। অনেক 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 স্টুডেন্টের এসিসি পেপারটা বা সি প্রোগ্রামিং সেও চাইলে আমাদের কাছে পড়তে পারে। অনেকে আছে যে হয়তো ম্যাথ মাইনর আমাদের কাছে পড়বে এবং তার এসিসি পেপারে সি প্রোগ্রামিং আছে, সে সি প্রোগ্রামিংটা এবং ম্যাথ মাইনরটা আমাদের কাছে পড়তে পারে। অনেকে হয়তো ফিজিক্স মাইনর আছে, ঠিক আছে ওকে, তার এসিসি পেপার আছে, সে আমাদের কাছে পড়তে পারে। কারো যদি এসিসি পেপার সি প্রোগ্রামিং হয়, হ্যাঁ বাবা ফিজিক্স মাইনর পড়ানো হবে, চিন্তা করিস না। কারো যদি এসিসি পেপার সি প্রোগ্রামিং হয়, সে আমাদের কাছে পড়তে পারে। 5 দিনের মধ্যে কোন কোন বার পড়া থাকছে সেটা আমি এখন বলবো না, আমি গ্রুপের মধ্যে পুরোপুরি জানিয়ে দেবো যে কোন কোন দিন পড়া থাকছে। আমাদের শিডিউল পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্রুপের মধ্যে আমি জানিয়ে দেবো, চিন্তা করিস না, ঠিক আছে ওকে চলো ফাইন। আচ্ছা ফাইন ফাইন ফাইন, অফলাইন অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেবো। অফলাইনে আমাদের 2খানা সেন্টার আছে, একটা হচ্ছে চিনার পার্কে। চিনার পার্কে আমাদের সব থেকে বড় সেন্টার, চিনার পার্কে আমাদের সব থেকে বড় সেন্টার, সব থেকে বড় সেন্টার আমাদের চিনার পার্কে। আর আমাদের আমার স্ট্রিট মানে কলেজ স্ট্রিটেই আমাদের আরেকটা সেন্টার আছে, ঠিক আছে ওকে। আমাদের চিনার পার্কে আছে সব থেকে বড় সেন্টার এখানে পুরোপুরি। আর কলেজ স্ট্রিটে আমাদের সেন্টার আছে, যে কোনো একটা সেন্টারে তোমরা অফলাইন ক্লাস করতে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি যদি প্রেফার করি তাহলে আমাদের এখানে চিনার পার্ক পড়াটাই বেটার। আমি দুটোতেই পড়াই স্যার, অনলি ম্যাথ মেজর পড়লে 600। তোর কি ক্যালকাটা ইউনিভার্সিটি মহিতোষ গোস্বামী, তোর কি ক্যালকাটা ইউনিভার্সিটি, জলদি বলবে। বাঁকুড়া,
অনলি ম্যাথ মেজর 600 টাকা পার মান্থ, অনলি ম্যাথ মেজর 600 রুপিস পার মান্থ। ঠিক আছে। হুম, আমি দুটো সেন্টারেই পড়াই, চিন্তা করিস না। বই থেকে শুরু করে সমস্ত কিছু, হ্যাঁ মাল্টিডিসিপ্লিনারি সিলেবাসও সেম। বই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, এগুলো এখানে বলার কোনো দরকার নেই। বই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পুরোপুরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, চিন্তা করিস না। বই টাইমিং থেকে শুরু করে অল থিং, অল এভরিথিং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরোপুরি জানিয়ে দেবো, এক্সাক্ট লোকেশনটা জানিয়ে দেবো। হ্যাঁ মাইনরও অফলাইন ক্লাস হয়, মেজর মাইনরের একসাথে ক্লাস হয়, অফলাইন অনলাইন দুটো ব্যবস্থাই আছে, চিন্তা করিস না। আচ্ছা আজকে কি তোরা অনলাইন ক্লাস বুঝতে, মানে অনলাইনে আমি যে কথাবার্তাগুলো বলছি ওগুলো বুঝতে কোনো সমস্যা হয়েছে? আজকে এই যে অনলাইনে তোরা আজকে আছিস সবাই, তোদের অনলাইন বুঝতে কোনো সমস্যা হয়েছে? এই জন্য আমাদের কাছে সমস্ত সেমিস্টার মিলিয়ে 1500 জন স্টুডেন্ট আছে। আমাদের কাছে ক্যালকাটা ইউনিভার্সিটির 1500 জন স্টুডেন্ট আছে সমস্ত সেমিস্টার মিলিয়ে, মানে ফার্স্ট থার্ড ফিফথ এই তিনটে সেমিস্টার মিলিয়ে 1500টা স্টুডেন্ট আছে। এই 1500টা স্টুডেন্টের মধ্যে 1450 জনের উপরে আমাদের কাছে অনলাইনে ক্লাস করে। অফলাইনে হয়তো আসে 20 জন 25 জন এরকম, সবাই অনলাইনে ক্লাস করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? কলেজ স্ট্রিট থেকে বেশি গুরুত্ব চিনারবার্গে দিচ্ছি, কারণ বাবা চিনারবার্গের মধ্যে মেন সেন্টার, এটা মেন সেন্টার, এটা আমাদের, এটা মেন সব থেকে বড়, মানে সব সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সবকিছু এখানে আমাদের আছে। আর কলেজ সেন্টারে আমি একাই যাবো পড়াতে, আমি যাবো, আমার সাথে একজন সাপোর্টে যাবে, ঠিক আছে। বাট আমাদের চিনারবার্গে সব থেকে বেশি সাপোর্টিং স্টাফ থাকে আর কি। আর এর মানে এই ইয়েটাও প্রিমিয়াম, এখানে যে চিনারবার্গটা, এটা জায়গাটাও প্রিমিয়াম, আর আমাদের এখানে কোচিং সেন্টারটা খুব হাই লেভেলের, খুব প্রিমিয়াম, সমস্ত কিছু আছে এখানে আর কি। হ্যাঁ বাবু পাবি, ফ্যাকাল্টি সেম বাবু, ফ্যাকাল্টি সেম, চিন্তা করিস না, ফ্যাকাল্টি পুরোপুরি সেম। অন্য ইউনিভার্সিটির ম্যাথ মাইনর পাবি, বাদ বাকি মাইনর এখনো পাবি না, সব পারবি, চিন্তা করিস না। আচ্ছা তাহলে আমাদের এখানে অরিয়েন্টেশনটা শেষ। হ্যাঁ বললাম তো সেন্ট জেভিয়ার্স এর জন্য কোর্স আছে। আগের দুই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারটা পর, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে আপাতত ফিস সেম থাকবে, তারপরে সেমিস্টারে পেপার বাড়লে ফিস বাড়বে, পেপার কমলে ফিস কমবে, সেম কথা। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যবে থেকে ক্লাস শুরু হবে তবে থেকে তুই রেকর্ডেড ক্লাস পাওয়া শুরু করে দিবি, তার আগে তোকে অ্যাপের মধ্যে রেজিস্টার করিয়ে দেবে আমাদের টিম। গ্রুপ থেকে বেরোস না, যারা যারা আছিস তারা গ্রুপ থেকে বেরোস না, গ্রুপ থেকে বেরোস না, গ্রুপে থাক এবং গ্রুপে মানে আপডেট গুলো পেতে থাক, আমি এটুকুনি বলবো, ঠিক আছে। চলো থ্যাংক ইউ, টাটা, আজকের মধ্যে এখানেই, থ্যাংক ইউ। ভাল লাগলো কথাগুলো শুনে, যদি ভাল লেগে থাকে অবশ্যই দেখ যে আমরা কি করতে চলেছি, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ওকে চলো থ্যাংক ইউ, টাটা টাটা, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কবে থেকে ক্লাস শুরু হবে সমস্ত কিছু বলে দেবো, চিন্তা করিস না। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অল দ্য বেস্ট সবাইকে, অল দ্য বেস্ট। আবার দেখা হবে কিছুদিনের মধ্যেই, দেখা হবে। কবে ক্লাস হবে, অফলাইন কি হবে, সমস্ত কিছু বলে দেবো, চিন্তা করার দরকার একদম নেই, ঠিক আছে।